তো আজকের এই ভিডিওতে এমন একটা ইন্টারেস্টিং জিনিস কাহিনী শুরু করব। তো প্রথমত এই কদিন আমি ভিডিও বানাতে পারিনি। কারণ হচ্ছে আসলে আমি আমার ক্লোন বানাতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। এছাড়াও গলার অবস্থা খারাপ ছিল। ঠিক আছে? তো দেখো আজকে যে ভিডিওটা এখানে এমন ইন্টারেস্টিং গল্প যেটা তোমরা আগে কখনো শোনোইনি। এমন গল্প রয়েছে। ঠিক আছে? প্রথমত ধরো একটা ঘর আছে। ঠিক আছে? এই ঘরে ধরো সুমি বসে আছে। সুমিটাকে ভাববে সুমিটাকে তোমাদের বন্ধু। ঠিক আছে? তোমাদেরই বন্ধু। মানে তোমরা তো কমেন্ট করবেই না। ভালো লাগছে কি ভালো লাগছে কিছু বলবেই না। বলেছিল তাই ওর নামে বলছি আমি। ঠিক আছে? তুমি পড়ছো তো? তো দেখো যদি পড়ে থাকো অবশ্যই দেখো এগুলো। ঠিক আছে? ধরো সে বসে আছে। বসে, বসে ধরো আমার ভিডিও দেখছে। কোনো ব্যাপার না। ধরো রুমটাতে বসে আছে। এখন ধরে নাও রুমটার টেম্পারেচার ধরো 20 ডিগ্রি। না, রুমটার টেম্পারেচার হচ্ছে না, ধরো সুমি বসে আছে এবং সুমির সাথে ধরো সুমির মা বসে আছে। ধরো ওর মা বসে আছে। ঠিক আছে? ধরো সুমির মা বসে আছে। ছবিগুলো একটু কাল্পনিক। ঠিক আছে? পুরোপুরি অ্যাকুরেট না। যদি দেখেও থাকে কোনো ব্যাপার না। শুধু বোঝার ক্ষেত্রে আমি আঁকছি এগুলো। ঠিক আছে? ধরো মা বসে আছে সুমির মা। এবারে তাহলে বলো ওই ঘরটার ভিতরে নিশ্চয়ই একটা জায়গা আছে। ঘরটা মানে নিশ্চয় একটা জায়গা তো। মানে ঘরটার একটা কি আছে? ভি আছে তো না? আয়তন আছে তো। মানে জায়গা বলতে কি আসলে আয়তনটা আছে তো। নেক্সট এবার বলো ঘরের ভিতরে দুজন আছে। তার মানে দুজনের একটা ভর আছে। বলো ঘরে তো আর দুজন তো নেই, ওই দুজনই আছে। মানে বলো এমটা ফিক্স না? দুজনের ভর ফিক্স না? কি সঙ্গে সঙ্গে কি কারোর ভর চেঞ্জ হয়ে যায় নাকি? কোনো লোকের ধরো এখানে ভর ধরো একটা লোক ধরো চাঁদে গিয়েছে তার ভর একটা আর পৃথিবীতে একটা। এরকম হয় কি? ওজন চেঞ্জ হয়, ভর তো চেঞ্জ হয় না। তো ধরো দুজন আছে, দুজনের ভর ধরো ফিক্স। দুজনই আছে তো তাহলে ভর ফিক্স। তার মানে এখান থেকে কি পাচ্ছি? এমটা ফিক্স আছে। এমটা ফিক্সড আছে। এবারে এবারে দেখো ধরো শীতকালের কথা ভাবো। এখন তো শীতকাল। ঠিক আছে? আমাদের এখানে আপাতত ঠান্ডা আছে, বাইরে বেরোলে ঠান্ডা। ঠিক আছে? তো ভিতরে যেহেতু করছি আমি অতটা ঠান্ডা নেই। তো দেখো এখন শীতকালের ক্ষেত্রে বলো, যদি যদি তোমরা কোনো বিছানাতে ঘুমোতে যাও, ভালো করে বোঝো, ঘুমোতে যাও, বলো শীতকালে তোমাদের বেশি জায়গা লাগে না কম জায়গা লাগে? এটা আমাকে বলো। গরমকালে তো আমরা পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকি। যে যার মানে বলতে পারো অসহ্য। সবাই ফাঁকা, ফাঁকা থাকতে পছন্দ করি। তার মানে তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? যখনই টেম্পারেচার বাড়ছে, উষ্ণতা বাড়ছে, আমাদের জায়গা বেশি লাগছে। হ্যাঁ কি না? এবং যখনই টেম্পারেচার কমছে অর্থাৎ শীতকালে আমরা গুটিসুটি হয়ে একটা অল্প জায়গার মধ্যে থেকে যাচ্ছি। হ্যাঁ তো? ঠিক বোঝা যাচ্ছে তো? তার মানে দেখো আমরা বুঝতে পারছি এখানটায় আমাদের জায়গা কখন বেশি লাগবে। মানে দেখো জায়গা বলতে এটা, টেম্পারেচার বলতে এটা। দেখো যখনই টেম্পারেচার বাড়ছে তখনও তখনই কিন্তু আমাদের জায়গা বেশি লাগছে। হ্যাঁ কি না? গরমকালের কথা ভাবো। এবং যখনই টেম্পারেচার কমবে জায়গা তখনই কম লাগবে। বলো তো এক বাড়ছে, এও তখনই বাড়ছে। কমছে, তখনই কমছে। কেমন সম্পর্ক দুজনের মধ্যে? কেমন সরল সম্পর্ক না? তার মানে আমি কি বলতে পারি যে ভি আর টির মধ্যে কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক? সরল সম্পর্ক না? ভি আর টির মধ্যে আসলে বিজ্ঞানী চার্লস এটাই বোঝাতে চেয়েছে। বিজ্ঞানী চার্লস তার সূত্রের মাধ্যমে এটাকেই বোঝাতে চেয়েছে যে আমি যে লোকগুলোকে নিয়ে বলছি সুমিকে নিয়ে, আসলে ওরা আসলে গ্যাস বোঝাতে যাচ্ছি। আমি তো আগেও বলেছি এই লোকগুলোর এক্সাম্পল দিচ্ছি আসলে গ্যাস বোঝাতে। তার মানে এরা প্রত্যেকেই আসলে গ্যাস। তো যখনই টেম্পারেচার বাড়ে গ্যাসের কম তখন কম বলি বেশি জায়গা লাগে। আর যখনই টেম্পারেচার কমে তখন গ্যাসের কম জায়গা লাগে। ঠিক আছে? অর্থাৎ ভলিউমটা কম হয়। ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিকই তো। মানে টেম্পারেচার যখন বাড়ছে, ভলিউম তখনও বাড়ছে। তখনই সরল সম্পর্ক। এবার বলো, যদি এরকম হয়, তাদের লেখচিত্র কেমন হয়? আচ্ছা, আমরা আরেকটু বলি। বয়েলের সূত্র করেছি না? বয়েলের সূত্র কি ছিল? ভি প্রপোর্শনাল টু 1/p ছিল না? মানে আমি বলেছিলাম না
যে যখনই জায়গা কমবে চাপাচাপি বাড়বে, মানে একটা কমলে অন্যটা বাড়ছে। বলছিলাম তো? তো এখানে একটা লেখচিত্র করেছিলাম। ২ টো করেছিলাম লেখচিত্র। ২ টো না ৩ টে করেছিলাম লেখচিত্র মনে হয়। ঠিক আছে? আচ্ছা তখনই এবার আমার ভালো করে বোঝো, এখানে বলো, এই জায়গাটাতে বলো, ভি আর টি দুজনের মধ্যে কেমন সম্পর্ক? সরল সম্পর্ক তো? এর লেখচিত্র মনে রাখবে। ঠিক আছে? এটাই চার্লসের সূত্র। চার্লসের সূত্র আমি বলিনি। মানে আমি কখনোই চাই না তোমরা কোনো সূত্রকে বই থেকে পড়ে মুখস্থ করো। আমি চাইবো প্রত্যেকে শুধু এক্সাম্পল ওয়াইজ খাতায় লিখে নাও আর ওখান থেকে সূত্র বানিয়ে ফেলো। মানে যদি ভাবছো যে এগুলো কি করে করবো, এরকম তুমি যে বলে আছো দাদা এইরকম ছবি এঁকে সমীর কথা বলে, তো আমরা কি এরকম খাতায় কি ছবি আঁকবো? অবশ্যই খাতায় আঁকো। তোমার যেই দেখুক না কেন পড়বে তো তুমি। তাই তোমার জায়গা হচ্ছে তুমি যখন নোটস বানাচ্ছ পুরোপুরি ছবি এঁকে করো, যাতে ভবিষ্যতে তুমি যখন কাউকে বোঝাবে না যেন এগুলোকে ইউজ করো। ঠিক আছে? এগুলোকে ইউজ করো। তো এবারে দেখো, ভিআরটির লেখচিত্র জিনিসটা কি বোঝা গেল যে ভিআরটির এবার লেখচিত্র কেমন হবে? আমি এখন বলিনি কিন্তু। তো দেখো এইখানে বলো, ভিআরটির সম্পর্ক যখন লিখে ফেললাম বলো, আমি তোমাদেরকে নোটেশন লিখেছিলাম না? কি কি নোটেশন দেখেছি বলো? ভি এর নোটেশন দেখিয়েছিলাম, মানে আয়তনের নোটেশন হচ্ছে ভি। এম বলতে ভর, এটা তো। পি বলতে চাপ, এটা তো। আর টি বলতে উষ্ণতা, আমি দেখেছিলাম। এগুলো হচ্ছে তাদের নোটেশন। বলো তো এই সূত্রে কাদেরকে দেখতে পাচ্ছ না এগুলোর মধ্যে? কাদেরকে দেখতে পাচ্ছ না? এম কে আর পি কে। ঠিক আছে তো? তো এই সূত্রতে এরা দুজন ধ্রুবক থাকে। আচ্ছা ঠিক আছে, মিল পাচ্ছ না তো? বয়েলের সূত্রে কি কি ধ্রুবক লিখেছিলাম বলো? বয়েলের সূত্রে কি কি ধ্রুবক লিখলাম? দুটো ঘর নিয়েছিলাম, দুটো ঘরের টেম্পারেচার একই রেখেছিলাম, আর লোকগুলো একই ছিল, মানে এম ধ্রুবক ছিল টি ধ্রুবক ছিল। বলো তো বয়েলের সূত্র এখানটায় এম আর টি কে দেখতে পাচ্ছ এখানটায়? দেখো এখান থেকেও কিন্তু তোমরা বলতে পারবে কি কি ধ্রুবক আছে, শুধু এইটুখানি মনে রেখে। প্রশ্ন যদি বলে বয়েলের সূত্রের ধ্রুবক কি, এখান থেকে বলে দিতে পারবে, বেশি খাটতেই হবে না। ঠিক আছে? তো বয়েলের সূত্রের ধ্রুবকটা কি ছিল? এটা তো বয়েলের সূত্র। এর ধ্রুবকগুলো কি ছিল? এম আর টি। এখানে দেখতে পাচ্ছি না যাদেরকে, তারাই ধ্রুবক। তো এম আর টি, এম বলতে কি ভর, টি বলতে উষ্ণতা। বলো এটার ধ্রুবক কি? এটা আসলে চার্লসের সূত্র। চার্লসের সূত্র বলবো, তার আগে তার টোটাল প্রপার্টিটা বলে দিই, তারপরে সূত্রে আসবো। তার ওটা দেখবে তোমাদের ইজি হবে, ইজি টু লার্ন। ওটা তোমাদের বেশি ভালো সুবিধাজনক ভাবে বুঝতে পারবে আমি যে টাইপে বোঝাচ্ছি। ঠিক আছে? তো দেখো এটা তো ভি আর টি। বলো এখানে কাকে কাকে দেখতে পাচ্ছ না? এম আর পি কে না? তাহলে এখানে ধ্রুবক কি কি? ধ্রুবক কি কি? ধ্রুবক গুলো হলো, এম দেখতে পাচ্ছি না মানে ভর, আর কি এখানে কি দেখতে পাচ্ছ? পি দেখতে পাচ্ছ না? না, চাপ। চাপ, এই দুটো জিনিস ধ্রুবক। তো এটা কোন সূত্রের? বয়েলের সূত্রের। এটা কোন সূত্রের? চার্লসের সূত্রের। বলবো সূত্রটা পরে বলছি। এটা চার্লসের সূত্রের। এরকম ভাবে লিখে নাও, এটা আউট নলেজ। ঠিক আছে? এটা পুরো আউটলাইন। ব্যাপকভাবে পরেরটা বলবো। এটা থেকে শুধুমাত্র এই জিনিসটা বোঝার জন্য বললাম, এই জিনিসটা। কারণ এখান থেকে একটাই পড়ে ম্যাথ, লেখচিত্র আঁকার। সেটা আমি এটা থেকেই আঁকাবো। দেখো ভি যখন বাড়ছে টিও তখন বাড়ছে না? চলো এটা লেখচিত্র আঁকা যাক। এটাকে লেখচিত্রের আকারে আঁকি চলো। চলো এটাকে মুছে দিচ্ছি আমি। ভালো করে দেখো, এরকম এ আঁকো। ঠিক আছে? ভি আর টি তো, এক পারে ভি দাও, এক পারে টি দাও। ঠিক আছে? এক পারে ভি দাও, এক পারে টি দাও। আচ্ছা দেখো ভালো করে বোঝো কি করে আঁকবো এটাকে। দেখো ভি তো, ভি মানে তুমি এইদিকে আসছো, টি মানে কোনটা? তুমি এদিকে উঠছো। তো বলো তুমি যদি এইদিকে এতটা আসো, ভালো করে বোঝো, তুমি যদি এখান থেকে ধরো, এইখান থেকে তুমি, আমি লেখচিত্র বাড়ানোর কথা বলছি, ভি যত বাড়বে টিও তত বাড়বে। মানে ভির মানটা যত বাড়বে, যতগুলো বাড়বে বা যত পদ বাড়বে, এরকম যদি বলি, মানে দেখো যদি তুমি এখান থেকে তুমি এখানটায় আসো, এই জায়গাটায় আসো, তাহলে বলো নিশ্চয়ই তুমি এখান থেকে এতটাই উঠবে না? তাহলে যদি মেন যদি ফান্ডাটা বলি, তার মানে তুমি
কেমন জায়গায় আসবে? এরকম জায়গায় না? মানে তোমার এখান থেকে এখানে যাওয়া, বুঝতে পারছো না জিনিসটা? ঠিক আছে, কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। এত ডিটেইলস কেউ জানতেই চায় না। জানতেই চায় না। নরমাল শুধু এটা এঁকে দাও। এটাই এঁকে দাও শুধু নরমাল। আমি শুধু নরমাল বোঝাচ্ছি। নরমাল শুধু এটা আঁকো। ব্যাস, কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট। ভি যত বাড়ছে টির মানও তত বেড়ে যাচ্ছে। ভি যত বাড়ছে এদিকে টির মানও তত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ব্যাস, কাজ কমপ্লিট। বলে এটা চার্লসের সূত্রের লেখচিত্র আঁকো। বা এরকম বলতে পারে ভি ভার্সেস টি লেখচিত্র আঁকো। এটাই এঁকে দেবে। এবার বলতে পারে, এমন প্রশ্ন দিতে পারে, ভি বনাম টির লেখচিত্রের প্রকৃতি কেমন? বলো তো কেমন এটা? এটা একটা স্ট্রেট লাইন না? সরল রেখা না? কেমন সেটা? এটাকে কি বলে? গণিতে করেছো মূলবিন্দু, মূলবিন্দু বলে না? তো মূল বিন্দুকে আমি সরলরেখা। কোশ্চেন দিল এরকম। আমি করাবো, কোশ্চেন করাবো, পেরে যাবে সেগুলো সব। কি জিনিসটা বোঝা যাচ্ছে তো? এতক্ষণ পর্যন্ত যেটা বললাম, এই যে জিনিসটা বোঝালাম, এখান থেকে যে এই জিনিসটাকে আমি আনলাম এবং এখান থেকে যে ধ্রুবক গুলোকে বের করলাম, বলো পুরোপুরি ক্লিয়ার এটা? পুরোপুরি কি এটা ক্লিয়ার? তাহলে কিন্তু নেক্সটটায় যাবো। পুরোপুরি ক্লিয়ার পুরো? চলো নেক্সট, চলো তারপরে চলো। এবারে দেখো, বয় চার্লসের সূত্র আসলে কি বলে? ইন মানে রিয়েলিটি যদি বলি আমরা, কি বলে? মানে শুধু আমি বোঝানোর ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করছি। মনে রাখো কি বলছে জিনিসটা। বুঝে গেলে, এইটা বুঝলে যে জিনিসটা বলবো, এটাকে যদি বুঝে যাও, এটা কি নৃত্য একটা, এরকম করছি না? আর দেখো, যদি এই জিনিসটা বুঝে যাও, বুঝে গেলেই কিন্তু তোমরা পুরোপুরি ভাবে সূত্রটাকে লিখে ফেলতে পারবে। কোনো মুখস্থ না, শুধুমাত্র আমার এই গল্পটাকে মনে রেখে। ঠিক আছে? কারণ তোমাদের লাস্ট টাইমে কিন্তু পরীক্ষায় নামাতে হবে এগুলোকে। তাই এখন আমি কখনো চাইবো না মুখস্থ করতে হবে। তো দেখো মেন জিনিসটা কি, এইরকম জিনিস বোঝাচ্ছে। মানে গরমকালে আমাদের টেম্পারেচার বাড়ছে তো, তখন আমাদের জায়গা বেশি লাগছে। এবারে শীতকালে টেম্পারেচার কমছে, আমাদের কি লাগছে? জায়গা কম লাগছে। বয়েলের চার্লসের সূত্র এটা বলছে আমাদের টেম্পারেচার বাড়ার জন্য কতটা জায়গা বেশি লাগবে। আগে যতটা লাগছিল তার থেকে আর কতটা বেশি লাগবে। আর এটাও বলছে টেম্পারেচার কমার জন্য আর কতটা জায়গা কম লাগবে। সেটাকে এইটার দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? এইটা দ্বারা 1/273। শুধু এইটুখানি জিনিস মনে রাখবে, আমি পুরো সূত্র বানিয়ে দেবো। এইটুখানির কিছু ডিফারেন্স হয়, মানে উষ্ণতা কিছুটা বাড়ার জন্য এইটারই ডিফারেন্স হয়। ঠিক আছে? এইটারই ডিফারেন্স হয়, বলবো দেখবে। ইজি জিনিস বলছি দেখো, বলছি দেখো, ইজি জিনিস পুরো। বুঝতে গেলে, যদি বোঝার চাও, ভালো করে দেখো এই জিনিসটা। ঠিক আছে? এরকম জিনিস পাবে না কোথাও। বুঝে নাও। ধরো, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস নর্মাল টেম্পারেচার, মানে পুরো একদম জিরো থেকে শুরু করছি। বলে না জিরো থেকে শুরু, একটা মুভিও বেরিয়েছিল, কি জানো, জিরো, দেখেছো তোমরা? তো সেখানে সেরকম ভাবে বলছি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, লেখো লেখো লেখো, এটা লেখো। উষ্ণতায় কোনো, আচ্ছা বলো এটা কোন সূত্রে করছি? চার্লসের সূত্র। ধ্রুবক কি কি? কি কি ধ্রুবক? এক্ষুনি করালাম। সূত্র কি ছিল? ভি প্রপোর্শনাল টু টি। কি দেখা, কি কি লেখা নেই? পি লেখা নেই, পিটা লেখা নেই এখানটায়, আর এমটা লেখা নেই। এরা দুজন ধ্রুবক। তাই এটাকে যখন লিখবো ওটাকে ঢুকাবো এর মধ্যে। তো দেখো লিখছি এটা। পি বলতে কি? চাপ না? তো লেখা লেখো স্থির চাপে। স্থির চাপে, স্থির চাপে পি স্থির তো, ধ্রুবক তো, পি স্থির, তাই লিখেছে পি স্থির। তাই লিখেছে স্থির চাপে। ধরো এটাকে এখন এটাকে বোঝো না, মানে যদি বুঝে যাও কোনো কোনো ভালো ব্যাপার, যদি এটাকে বুঝে যাও ভালো ব্যাপার। এরপরে এটাকে দেখো, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো, কোনো, এই নির্দিষ্ট লিখছি পরে বলবো, লিখে দিচ্ছি বুঝে নাও। মানে কি বলবো, আমি এখন লিখছি এটা, শুধু এটা দেখো, বোঝাবো, আমি সব বোঝাবো। নির্দিষ্ট উষ্ণতায় আয়তন V0। জিনিসটা কি? লেখাটা কি বুঝতে পারলে কি লিখলাম আমি? বলো না, কিছু বোঝায়নি, বুঝবো কি করে? দেখো,
বুঝিয়ে দেবো, একটুখানি ওয়েট করো, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা বলো, চার্লসের সূত্রে ধ্রুবক কি? আবার জিজ্ঞেস করছি। পি স্থির, এম স্থির, ঠিক আছে? তার মানে ওই জন্য লিখি, দেখো স্থির চাপে ধরো 0 ডিগ্রি উষ্ণতাতে কোনো গ্যাসের, এবার দেখো গ্যাসের ভর স্থির না, তাই লিখি দেখো নির্দিষ্ট ভরের, এই কোনো নির্দিষ্ট উষ্ণতা না তো, উষ্ণতা না, হুম, একটু ভুল লেখা হয়েছে, একটু ভুল লেখা হয়েছে, একটু সরি, ভুল লেখা হয়েছে। নির্দিষ্ট ভরের, ভরের, গ্যাসের ভরের, গ্যাসের আমি একটু ভুল লিখেছি, সরি। দেখো নির্দিষ্ট ভরের গ্যাসের, ভর কেন, ভর স্থির তো নির্দিষ্ট, তাই তো নির্দিষ্ট লিখেছি। আয়তন হচ্ছে ভি জিরো, মানে আমি বোঝাতে চাইছি ধরো 0 ডিগ্রি উষ্ণতা, তখন আয়তনটা হচ্ছে ভি জিরো, যেহেতু জিরো ধরেছি তাই ভির নামটা জিরো দিচ্ছি। ভি জিরো বলতে আসলে নাম দিচ্ছি এরকম, যেহেতু 0 ডিগ্রি উষ্ণতায় বলেছে তাই ভি জিরো। বোঝা গেল তো? এবার ধরো উষ্ণতা 1 ডিগ্রি বাড়লো, তাহলে লেখো, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে তাহলে সেই গ্যাসটার বলো আয়তন কি হবে? চার্লসের সূত্র বলছে কি, আগে যে আয়তনটা ছিল ওটারই 1/273 অংশ বাড়বে, এটাই বলছে। যখনই 1 ডিগ্রি উষ্ণতা বাড়ছে, আগের যে আয়তনটা ছিল ওটারই 1/273 অংশ বাড়বে। কার? ওটার, ওটার। তার মানে এটা তো বাড়বে তো, তার মানে প্রথমে ছিল এটা, দেখো 0 ডিগ্রিতে ভি জিরো, তার মানে এখন কত বাড়লো, মানে আয়তনটা কত হলো, আগে ছিল ভি জিরো, এটা ছিল প্লাস, বাড়লো কত, বাড়লো কত, এটারই 1/273 অংশ, তার মানে ভি জিরোরই 1 বাই, মানে এটাকে লিখতে পারি এইভাবে, দাঁড়াও দাঁড়াও একটু ভালো করে লিখি, দাঁড়াও, মানে এটাকে এইভাবে লিখতে পারি, ভি জিরো ইন্টু 1/273। জিনিসটাকে বুঝতে পারলে? হ্যাঁ কি না? জিনিসটা কি বোঝা গেল? ছিল প্রথমে এটা 0 ডিগ্রি উষ্ণতাতে, ছিল এটা 1 ডিগ্রি যেই বাড়ালাম সঙ্গে সঙ্গে আয়তনটা চেঞ্জ হয়ে গেল, বেড়ে গেল। মানে ধরো 0 ডিগ্রিতে কেউ এতটা জায়গা জুড়ে ছড়িয়েছিল, যখনই 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালাম সঙ্গে সঙ্গে তার সে আর একটু বেশি ছড়িয়ে গেল। মানে এই রকম, ধরো হচ্ছে তুমি একটা ঘরে আছো, ঘরে আছো তো, নর্মালি কাঁথা মুড়িতে ভালো করে শুয়েছিলে, ঘুমোচ্ছিলে, এবারে কেউ একজন এসে বাড়িতে হিটার চালিয়ে দিল, হিটার চালাতে ঘরের উষ্ণতা একটু বেড়ে গেল, ব্যাস তুমি কাঁথা টাথা ছিটিয়ে পুরো একদম পুরো বিছানা থেকে নেমে একটু চারিদিকে ছোটাছুটি করে নিলে, অল্প মতো ছোটাছুটি। তারপরে আস্তে আস্তে তোমার যখন উষ্ণতা আরো বেড়ে গেল, তখন তুমি ঘরে দৌড়াচ্ছ, মানে তুমি এখন সহ্য করতেই পারছো না, তোমার তখন থাকার জন্য অনেক বেশি জায়গা লাগছে। সেটার কত লাগছে সেটা এই সূত্র বলছে। কত? আগে যা লাগছিল 1 ডিগ্রি বাড়ানোর জন্য, তার 1/273 অংশ বেড়েছে, মানে তার কার, এটারই 1/273 অংশ, মানে এটারই 1/273, এর বলতে গুণ বোঝায়, ঠিক আছে? এটার 1/273 অংশ বেড়েছে। যদি কেউ বলতো যদি 1 ডিগ্রি উষ্ণতা কমাই তাহলে কি হবে, তাহলে এখানে বিয়োগ হতো, কমতো, কম লাগতো, এটাই বলেছে চার্লসের সূত্র। চলো, যদি 1 ডিগ্রি উষ্ণতাতে এটা হয়, মানে এটা মানে কি লিখতে পারি, ভি জিরো প্লাস, প্লাস বলি ভি জিরো, এটাকে ভি জিরো যদি কমন নিয়ে নিই তাহলে 1 + 1/273, এটা কি লিখতে পারি? ভালো করে বলছি, এটা কি লিখতে পারি? হ্যাঁ কি না? যখনই 1 ডিগ্রি বাড়ানো হয়েছে, তো আসলে এই যে এক যেটা না, এই যে একটা, এই যে একটা, আসলে এটা এই একটা বলতে আসলে এই একটার কথা বলা হচ্ছে, এই একটা। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো যদি 2 ডিগ্রি বাড়ানো হয়, 2 ডিগ্রি করা হয়, তাহলে কত হবে? একই সেম, চলো ডট 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 ডট, কত হবে, কত হবে? যা ছিল, যখন 1 ডিগ্রি করেছিলাম এখানে 1 হয়েছে, যখনই 2 ডিগ্রি করব এই একের জায়গায় তাহলে কি হবে, 2 হবে না? মানে ভি জিরো 1 + 2/273। এটা কি বোঝা গেল? বোঝা গেল জিনিসটা? এবারে তোমাদের কেউ বলল যে ঠিক আছে কোনো ব্যাপার না,
কোনো ব্যাপার না। তোমার ধরো 45 ডিগ্রি বাড়িয়েছে, বলো 45 ডিগ্রি, যখন 1 ডিগ্রি বাড়িয়েছিলাম এখানে 1 হয়েছিল, মানে এর সাথে 1 গুণ হয়েছিল, হ্যাঁ তো 1/273 সাথে আসা বলে 1 গুণ হয়েছিল তো। যখন 2 ডিগ্রি করেছি, 2 ডিগ্রি বাড়িয়েছি, তখন 1/273 সাথে 2 গুণ হয়েছে, মানে এই 1-এর সাথে 2 গুণ হয়েছে, তাই 2 বসেছে। যখন বললো 45 ডিগ্রি বাড়ানো হলো, তাহলে 2 জায়গায় কত বসে 45। তাই আমি জেনারেল ভাবে ধরো θ°C উষ্ণতা, থিটা, থিটা বলতে একটা উষ্ণতা, ঠিক আছে, থিটা, কেউ টিও লিখতে পারো, টিও লিখতে পারো। তো এটা কিন্তু স্ট্যান্ডার্ড, তাই লেখাচ্ছি আমি। ধরো θ°C উষ্ণতায় প্রথমে বলি, এই জিনিসটা আমি করাচ্ছি শুধুমাত্র সূত্রটাকে বোঝার জন্য, তাই ঘাবড়িও না, পরীক্ষায় এটা দেবে না, ঠিক আছে? শুধু সূত্রটাকে বোঝানোর জন্য আমি এটা করাচ্ছি, বুঝে নাও জিনিসটা, করলেই কিন্তু সূত্র পেরে যাবে, পরীক্ষায় সূত্রটা লিখতে দেবে, এটা দেবে না, ঠিক আছে? তো দেখো, θ°C উষ্ণতাতে উষ্ণতালে কত হবে বলো, আয়তনটা কত হবে, এই আয়তনটা কত হবে বলো, চলো নাম দিই। 0 ডিগ্রিতে ছিল V0, 1 ডিগ্রিতে তাহলে কি হবে V1, 2 ডিগ্রিতে কি হবে V2, বলো θ°তে কি হবে Vθ, হলো তো, সেটা কত, এখানে নিশ্চয় থিটা বসে যাবে, মানে V01 প্লাস θ/273। বলো, জিনিসটাকে বুঝতে পারলে? আর এতটা পর্যন্ত যেটা পেলাম না, এতটা পর্যন্ত যেটা পেলাম না, তোমাদের শুরুতে গল্প আকারে বুঝিয়ে এটা পেয়েছি না, V প্রপোর্শনাল টু T, বলো, গল্পের আকারে বুঝিয়ে তোমাদের এতক্ষণ পর্যন্ত এইটা পেয়েছি না, এটা পেয়েছি তো। আসলে ওই গল্পটা আমি তো নিজে থেকে বানিয়েছি, এটা আসলে কোত্থেকে আসে জানো, এই সূত্র থেকে এটা আসে, এইটা থেকে এটা আসে। আমি করাবো না এখন, কারণ করিয়ে লাভ নেই এটা, কারণ আমি ভিডিও ছোট করব, তার দ্বারা তোমরা যাতে পরীক্ষাটা ক্র্যাক করতে পারো, এটাই কাজ, আমার লক্ষ্য এটা। তাই এটা করিয়ে এখন অত বোঝানোর জিনিসে যাচ্ছি না, কারণ আমি লাস্ট টাইমে শুরু করেছি যেহেতু, এখন আর অত ডিপে যাচ্ছি না, নর্মাল জেনে নয় এগুলো, এখান থেকে এটা আসে। কি করে আসে বইতে দেখতে পারবে, পারলে যদি কেউ বেশি কি বলবো, মানে খিদে আছে, বেশি খিদে আছে, সে বই দেখতে পারো, বা যদি আমাকে বলো করতে, আমি ডিফারেন্ট ভাবে তাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? পারলে সে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারে, যে কোনো করতে পারে, আমি বুঝিয়ে দেবো। বোঝানোর ক্ষেত্রে কোনো অসুবিধা তোমাদের হবে না, বোঝার ক্ষেত্রে। তো এই যে সূত্রটা না, এটাই হচ্ছে আসলে রিয়েল, রিয়েল আসলে চার্লসের সূত্র, রিয়েল। আর এখান থেকে একটা সূত্র আসে, সেটাই হচ্ছে গাণিতিক ইউজের ক্ষেত্রে কাজে লাগে, এটাও লাগে, কেউ বলেন এটা লাগে না, এটাও কিছু ডিফারেন্ট টাইপস এর অঙ্ক করতে কাজে লাগে, কিন্তু মাধ্যমিক 2025 জন্য এখান থেকে অঙ্ক আমার অনুমান অনুযায়ী আসবে না, এখান থেকে অঙ্ক আসবে না, ঠিক আছে? এইখান থেকে অঙ্ক পড়তে পারে, বা সেই রকম অঙ্কগুলো আমি আজকেই করিয়ে দেবো, কারণ তোমরা ভিডিওতে দেখেছো আমি সেই সব জিনিস নিয়ে বলতে চলেছি, ঠিক আছে? তো চলো, তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা পেলাম, সেটা কিসের জন্য পেলাম, 1 ডিগ্রি করে উষ্ণতা যখন বাড়ছে তার জন্য। যদি 1 ডিগ্রি করে উষ্ণতা কমতে থাকতো, যদি আস্তে আস্তে কমতে থাকতো, তখন কি হতো, এখানে মাইনাস হতো না। তার মানে আমরা বলতে পারি যে যখন, মানে এটা বলতে পারি, এটা বলতে পারি, দেখো, θ°C উষ্ণতা কমলে, বা কমার ক্ষেত্রে, লেখো কমার ক্ষেত্রে, আয়তন কত হবে বলো তো, এটা হবে না, V θ সমান, সবকিছু ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, প্লাস সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস সাইন হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস θ/273, এটাই হবে তো, এটাই হবে তো। তো এই দুটো জিনিসকে আমি একত্রিত করে লিখতে পারি কি, এটা লিখতে পারি তো, এই দুটো জিনিসকে মিক্সড করে লিখতে পারি, V θ ইজ ইকুয়াল V0 প্লাস, প্লাস বলি, ব্র্যাকেট 1 প্লাস মাইনাস θ/273। তো এটাই হচ্ছে আসলে চার্লসের সূত্রের মেন গাণিতিক রূপ, এটাই হচ্ছে সেই মূল ফান্ডা, যেখান থেকে আমরা বেশ দারুণ দারুণ অঙ্ক করে নেবো,
দারুণ দারুণ অঙ্ক, যে অঙ্কগুলো ১ নাম্বার এরকম পরীক্ষায় আসে এবং পরীক্ষায় ধরো পড়েই গিয়েছে এরকম কিছু অঙ্ক আমরা করব। ঠিক আছে? তো এটাই আসলে বুঝে নাও। এখান থেকে এবার সূত্রটাকে লিখবো। তো সূত্রটাকে বানাবো এইভাবে 0°C উষ্ণতাতে যে আয়তনটা ছিল 1 ডিগ্রি বাড়ানোর জন্য আয়তনটার 1/273 অংশ কমেছে বা বেড়েছে। কখন? শুধু বাড়ালে তখন বাড়বে, কমালে কমবে। মানে বোঝো জিনিসটা। 0°C যে আয়তন ছিল 1 ডিগ্রি বাড়ানো বা কমানোর জন্য 1/273 অংশ কি হয়েছে? বেড়েছে বা কমেছে। কি? যখনই বাড়াবো তখনই তো বাড়বে। আর যখন কমাবো তখনই কমবে। বয়েল কি করেছে? তোমাদের মুখস্থের একটু সমস্যা করে দেওয়ার জন্য আমি যেটা বললাম ওটাকে উল্টে বলেছে। মানে আমি শুরু করেছি কিভাবে? 0°তে কোনো আয়তন ছিল 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর জন্য বা কমানোর জন্য 1/273 অংশ বেড়েছে বা কমেছে। বয়েল এটাকে উল্টে বলেছে। এটাকে লেখা যাক। সেম জিনিস লিখেছে। আমি যেটা বলেছি সেম লিখেছে। শুধু কি বয়েল খালি বলছি। চার্লস চার্লস সে হচ্ছে একই জিনিস বলেছে বাট উল্টে বলেছে। তো দেখো ওকে চলো ঝড়-টর চলে যাক, কোনো ব্যাপার না। চলো চার্লসের সূত্র। যেটা করালাম জিনিসটা এটা তার বিবৃতি। চার্লসের সূত্রটা দেখো কি। আমি লিখে নিই তারপর তোমাকে বলবো। আমি বরং একটু এটাকে স্টপ করে লিখে নিই, ঠিক আছে? চলো। তো দেখো কি লিখেছি, ঠিক আছে? ইজি জিনিস। আচ্ছা বলো বয়েলের চার্লসের সূত্র অনুযায়ী ধ্রুবক কি কি থাকে? তার কি থাকে? ভর থাকে আর থাকে চাপ। তাই লিখে দেখো স্থির চাপে, মেন পয়েন্ট গুলোকে এগুলো নোট করো। স্থির চাপে দেখো নির্দিষ্ট ভরের, ভরও নির্দিষ্ট বা ভর স্থির, স্থিরও লিখতে পারো কোনো সমস্যা নেই। দেখো এই দুটো লিখতেই হবে, মাস্ট এই দুটো পয়েন্ট লিখতে হবে। এবার দেখো আমি যেটা বললাম 0°তে কোনো আয়তন থাকার জন্য 1 ডিগ্রি বাড়ানোর জন্য সেই আয়তনটার 1/273 অংশ বাড়ছে আর যখন কমাবো তখন কমছে। এটাকে ঘুরে লিখে দেখো। দেখো গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে, দেখো 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে 0°তে উষ্ণতায় মানে 0°C উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়ছে বা কমছে। মানে কোনো গ্যাসের নির্দিষ্ট উষ্ণতায় মানে স্থির চাপে কি করা হয়েছে, 1 ডিগ্রি উষ্ণতা যে বাড়ানো হয়েছে 0°তে যে উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়ছে বা কমছে। এটাই তো বলেছিলাম, আমি একটু ঘুরিয়ে বলেছিলাম। 0°তে যা ছিল ওটাকে বলেছিলাম আমি। বয়েল উল্টে আমি ঘুরিয়ে বলিনি, আমি সোজা বলেছি। বয়েল উল্টে চার্লস উল্টে বলেছে। ঠিক আছে? চার্লস এটাকে উল্টে বলেছে। তাতে কি আছে? তাতে তো সূত্রটা মরবে না। জ্যান্ত থাকবে। মরবে না। ঠিক আছে? এবারে একটা প্রশ্ন আগের দিন আমি তোমাদেরকে করব বলতে আমি ভিডিও লেন্থি হয়ে গেছে তাই আর করিনি। প্রশ্ন হচ্ছে এটা বয়েলের সূত্র থেকে। বয়েলের সূত্র থেকে। ফার্স্ট বলো। কোশ্চেনের হিন্ট দেবো ফার্স্ট, তারপরে কোশ্চেনটা করবো। বয়েলের সূত্রের ধ্রুবক কি কি? ফার্স্ট এটা ভাবো, এবার কোশ্চেনটা শোনো। কোশ্চেনটা শোনো এবারে। ধরো তুমি একটা ফুটবল আছে, ফুটবলে ধরো চোপসানো আছে। তুমি এবারে পাম্প দিলে, পাম্প দিলে, পাম্প দিয়ে ফুটবলটাকে বড় করলে। বলো তো এখানে তোমার পাম্প দেওয়ার জন্য ফুটবলের ভিতরে আকারটা বেড়ে গেল না? এমন ভিতরে বাতাসের চাপও বেড়ে গেল না? হ্যাঁ কি না? মানে দেখো তোমার ফুটবলে যখন আমরা পাম্প দিই চাপও বেড়ে গেল, সঙ্গে সঙ্গে তার আয়তনটাও বেড়ে গেল। কিন্তু বয়েলের সূত্র কি এটা বলেছে? বয়েলের সূত্র কি এটা বলেছে? বয়েলের সূত্র কি বলেছে? বয়েলের সূত্র বলেছে ভি প্রপোর্শনাল টু 1/p। মানে যখন আয়তন বাড়বে চাপটা কমবে। কিন্তু ফুটবলে যদি পাম্প দিই তোমার ফু দেওয়া মাত্রই ওখানে গ্যাসের চাপও বেড়ে গেল, মানে অনেক গ্যাস ঢুকে গেল ভিতরে চাপাচাপি করছে। এমনকি সাথে সাথে বেলুনটা ফুলে গেল বা ফুটবলটা ফুলে গেল।
আয়তনও বেড়ে গেল। তাহলে বলো, বয়েলের সূত্র কি এখানে প্রযোজ্য হলো? হলো কি? কারণ বয়েল বলেছিল যে চাপ বাড়লে আয়তন কমবে, কিন্তু দুটোই বেড়ে গেছে তো। হলো কি? এখানে কিন্তু হয়েছে। ভাববে কি করে? আচ্ছা বলো, এটা বলো আমাকে, ফুটবলে পাম দিলে বয়েলের সূত্র কখন প্রযোজ্য হয়? যখন ভর আর উষ্ণতা স্থির থাকে। বলো, ফুটবলে পাম দিলে ভিতরে বাতাসের যে অণুর সংখ্যা, মানে বাতাসের এটা, বলো, বাড়ছে না কমছে? বাতাসের যে ভরটা, বায়ুর ভরটা বাড়ছে না কমছে? ভরটা কি ফিক্স আছে? বলো, ভরটা কি ফিক্স আছে? ভর তো ফিক্স নেই। তার মানে বলতে পারি যে এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয়েছে, কারণ বয়েলের সূত্রের ক্ষেত্রে ভরটাকে স্থির থাকতে হয়, কিন্তু এখানে তো ভরও পরিবর্তন হয়ে গেছে যখন পাম দিচ্ছি। তাহলে কি করে বলবো বয়েলের সূত্র ভুল? কি করে বলবো বয়েলের সূত্র ভুল এক্ষেত্রে? কারণ বয়েলের সূত্র ভুল কখন হবে? যখন ভরটা স্থির থাকবে কিন্তু উল্টো কেস ঘটেছে, কেস ঘুরে গেছে, তখন হবে। কিন্তু এখানে তো ভরটা তো স্থির নেই, কেস ঘুরে গেছে, কিন্তু ভর তো স্থির নেই। বয়েল তো বলেছে ভর স্থির থাকতে হবে। বোঝা গেছে জিনিসটা? কি বললাম? লিখে দেবো নাকি? কোনো ব্যাপার না, আমি লিখছি না এখানটায়, অনেকটা বড় হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে দেখবে, উত্তর লিখে দিয়েছি। দুটো প্রশ্ন এরকম আছে, উত্তর লিখে দিয়েছি। পরের প্রশ্ন বলেছি, শোনো, শুনে নাও, শুধু শুধু এগুলো কানে শুধু শুনে নাও, মাথায় ঢোকাতে হবে। কারণ পরীক্ষা তোমাদের নামাতে হবে, এত লিখে কোনো কাজ নেই, মাথায় শুধু শোনো, ঢুকে নাও। আমি লিখে দেবো নিচে, নিচে হচ্ছে তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, চেক করো, পেয়ে যাবে ওখানটায়। ঠিক আছে? তো দেখো, আটা হচ্ছে এটা। ধরো, তোমরা পুকুরে দেখেছো তো, পুকুর থেকে যে বুদবুদ বেরোয়, তলদেশ থেকে নিচ থেকে বুদবুদ বেরোয়, প্রথমে ছোট থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়ে যায়। কারণ কি? কারণটা কি? আসলে কারণ হচ্ছে এটা এটা হচ্ছে আসল কারণ, যে যখন আমরা, এই যে পুকুর রয়েছে তো, ভালো করে দেখো, পুকুর রয়েছে তো, এই পুকুরের তলদেশ থেকে ধরো একটা বুদবুদ এরকম রয়েছে, এই জন্য আস্তে আস্তে উঠছে, আকারটা একটু বড় হলো, এরপরে আকারটা আর একটু বড় হলো, আর একটু বড় হলো, তারপরে সে উঠে ফাটা ফেটে গেল। কিন্তু এই যে আস্তে আস্তে উঠছে, এখন এখানে এসে বড় হওয়ার কারণ কি? ওখানে এসে বড় হওয়ার কারণটা কি? মানে, তোমরা বয়েলের সূত্র জানো, ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি। ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি। তার মানে যখন চাপ কম তখন আয়তন বেশি। বলো, এখানে এর আয়তন কম না বেশি? কম না? এরপর এখানটায় দেখো আরেকটু বেড়েছে, এখানে আরেকটু বেড়েছে, এখানে আরেকটু বেড়েছে, তার চেয়ে এখানে অনেকটা বেড়ে গেছে। তার মানে এটা কি বলতে পারছি, এই তলদেশে জলের চাপ অনেক বেশি, তাই জন্য আয়তন কম। তাই যখন বুদবুদটা আস্তে আস্তে উপরে ওঠে, তার আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ চাপ কম থাকতে। তুমি দেখেই বলো না, যদি তুমি এইখানে থাকো, ধরো এইখানে জলের তলাতে একটা লোক আছে, ধরো টাকলু লোক আছে, একটা মাথায় চুল আছে, তাও টাকলু নয় সে, ধরো একটা লোক আছে, বলো, এর উপরে কত উঁচু পর্যন্ত জল আছে, জলের লেয়ার। তার মানে একে অনেকটা প্রেসার ফিল করতে হবে না? যখন এ আস্তে আস্তে এখানে উঠবে, ধরো এইখানটা এলো, এই টাকলু লোকটা এখানটা এলো, চুল চুল সহ টাকলু লোক, ধরো এখানে এলো, তাহলে বলো, এখানে আসার জন্য এর মাথার উপরে কতটা জল আছে? অল্প না? তাই এখানে এসে সে একটু কম চাপ ফিল করবে না, কম প্রেসার ফিল করবে না? তোমরা পড়েছিলে তো ওই যে, আমি ভুলে যাচ্ছি, ওই যে সাবমেরিনটা, যে টাইটানিকে সেই দেখতে গেছিল না, কিসে করে, নামটা ভুলে যাচ্ছি, তোমরা শুনেছো এটা, খবরে ফেমাস হয়েছে অনেকদিন, অনেকদিন ধরে ফেমাস হয়েছিল, ওই যে পুরোপুরি তুবড়ে গেল যেটা। ঠিক আছে? ওইটার জন্য তো, জলের প্রেসারের জন্য। তো এর উত্তরটা লিখে দেবো কি? আমি লিখে দিই, বরং এটাকে লিখে দিই। ঠিক আছে, এটাকে লিখে দিই, প্রশ্নটা লেখো দিয়ে, প্রশ্নটা লেখো, যে কোশ্চেন, ভালো কোশ্চেন কিন্তু, পুকুরের তলদেশ থেকে, পুকুরের তলদেশ থেকে বুদবুদ উঠে আসলে আকারে বাড়ে কেন? উঠে আসলে আকারে বাড়ে কেন? ঠিক আছে, বাড়ে কেন? উত্তরটা লেখো। বয়েলের সূত্র অনুযায়ী, ঠিক আছে, বয়েলের সূত্র যেটা বোঝাম ওটা লিখাবো। বয়েলের সূত্রানুযায়ী, আর এই টাইপের কিন্তু পরের উত্তরটা হবে। কি জানি বলো তো?
সরি, ভি প্রপোর্শনাল টু 1/p না? এটা তো জানি। তাই আমরা বলতে পারি যে আয়তন বেশি মানে চাপ কম। এটাই তো? তাহলে বলতে পারি যখন বুদবুদটা আস্তে, আস্তে উঠছে, জলের নিচে চাপ বেশি, তাই জন্য ওর আয়তনটা কম। তো লেখো এটা। জলের তলায়, জলের তলদেশে চাপ বেশি, চাপ বেশি, তাই বুদবুদের আয়তন কম। বুদবুদের আয়তনটা কম। এবং তলদেশ থেকে উঠে আসার সময় চাপ আস্তে, আস্তে কমতে থাকে। তলদেশ থেকে উঠে আসার সময়, তলদেশ থেকে উঠে আসার সময়, 1 সেকেন্ড, দাঁড়াও 1 সেকেন্ড দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। তলদেশ থেকে উঠে আসার সময় চাপ আস্তে, আস্তে কমতে থাকে। যা বলছি সেটা লিখছি। এরকম ভেবো না যে একটা সঠিক ভাষা কি সুন্দর লিখবো, ওরকম কিছু নেই। ঠিক আছে? চাপ আস্তে, আস্তে কমতে থাকে। এটাই স্ট্যান্ডার্ড বলতে পারো। বলো, চাপ যদি কমে আয়তন বাড়বে না? তাই, তাই বুদবুদের আকারটাও বাড়তে থাকে। আয়তন বলতে আকারটা বোঝাচ্ছি তো। বুদবুদের আকারটাও বাড়তে থাকে, বা আয়তন বলে আকার বলেছি তো। তো লেখো, আকারটাও বাড়তে থাকে। ঠিক আছে? এটাই তো ছিল। চলো, লিখে নিয়েছো? চলো নেক্সট, চলো কিছু জিনিস করাবো, বয়ের সূত্র অনুযায়ী কিছু জিনিস করাবো, তারপরে ব্যাপক ব্যাপক অঙ্ক করাবো। আচ্ছা, এটা বলো, বয়ের সূত্র কি ছিল? এই বয়ের বলি, চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লস। আরে চার্লস, চার্লস, মাথায় ঢোকায় চার্লস। নাম ভুলিস না। দেখো, ভি থিটা সমান কি ছিল? V0 1 প্লাস, আমি প্লাসটা ধরে চলছি, থিটা বাই 273, এটা ছিল তো। এখান থেকে একটা ডেফিনেশন চলে আসবে, তোরা বুঝতেই পারবে না যে কি করে ডেফিনেশন চলে আসলো। বুঝতেই পারবে না, মানে বুঝতে পারবে না বলতে কি, বুঝতে পারবে বলতে এরকম বোঝাচ্ছি যে এরকম ভাবে আসতে পারে, এটাই বোঝাচ্ছি। আচ্ছা বলো তো, থিটার মানটা, থিটার মানটা কিসে আছে? সেলসিয়াসে না? সেলসিয়াসে। বলো, থিটার মানটা কি হলে, মানে এখানটায় কি বসালে এই জিনিসটা 0 হয়ে যাবে? এই থিটার জায়গাতে কি বসালে, মানে বলতে যাচ্ছি এই থিটাকে তুলে দাও, দিয়ে এখানে একটা এমন জিনিস বসাও, বসালে এই পুরো জিনিসটা 0 হয়ে যাবে। বলতে পারবে কেউ? একটু মাথা খাটাও, ক্রিটিক্যাল থিঙ্কিং একটু করো। যোগ বিয়োগ, সামান্য যোগ বিয়োগ, কি বসাতে হবে ওখানে বলো? বলো, দেখো একটু 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 হিন্ট দিই। এখানে 1 লেখা আছে তো, যোগ এটা, এই জিনিসটা, তার মানে এই জিনিসটা কি হলে, বলো, 1 থেকে কি হলে এই জিনিসটা পুরোপুরি বিয়োগ হয়ে 0 হয়ে যাবে? দেখো, 1 থেকে যদি 1 বাদ দিই তবে তো 0 হয়। তো এটাকে কি লিখতে পারি এইভাবে, 1 যোগ বিয়োগ 1, এটাকে লেখা যাবে না? প্লাস মাইনাসে মাইনাস, এটা তো জানো তোমরা, প্লাস মাইনাসে মাইনাস, এখান থেকে এটা এসছে, তার মানে এটাকে লেখা যাবে হবে। তার মানে এই জিনিসটাকে তোমাদের, এই যে গোল করেছি, যেটা গোল করেছি, সার্কেল মার্ক দিয়েছি, এই জিনিসটাকে তোমাদের -1 করতে হবে, -1 করতে হবে। বলো এখানে কত বসাতে হবে? কত এখানে বসালে -1 হয়ে যাবে? ইজি জিনিস। যদি আমি এখানটায় -273 বসাই, দেখো, -273 বসলে কি ঘটবে জিনিসটা, যদি বসাই 273, 1-এ 273 আর বিয়োগ আছে, তার মানে বলতে পারি V0 ইন্টু 1 প্লাস, এটা কি -1 না? এটাই তো, এই জিনিসটা তো, হ্যাঁ কি না? এবার বলো এটা মানে কি, 1 থেকে -1 বিয়োগ, এটা মানে কি বোঝাচ্ছে? এটা তো V0 ইন্টু 1 - 1, মানে V0 ইন্টু 0,
মানে কত? 0 না? হ্যাঁ কি না? তাহলে বলো থিটা এখানটায় কত হলে এই পুরো মানটা 0 হয়ে যাচ্ছে? তার মানে থিটার জায়গাতে কত বসিয়েছি এখানটায়? জিনিসটা কি বুঝতে পারছো? তার মানে ভি থিটার জায়গাতে যখন -273 ডিগ্রি সেলসিয়াস, তখন এই পুরো মানটা চলে যাচ্ছে 0-তে। পুরো মানটা 0-তে চলে যাচ্ছে। অর্থাৎ কোনো গ্যাসের উষ্ণতা যখন -273 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, মানে উষ্ণতা কমতে 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 যখন ওটা হয়ে যাবে না, তখন ওই গ্যাসটা আয়তন শূন্য হয়ে যাবে। মানে ওই গ্যাসটা পুরোপুরিভাবে তরলে পরিণত হয়ে যাবে। পুরোপুরিভাবে তরলে পরিণত হয়ে যাবে। আর ওটা গ্যাসই থাকবে না। বোঝার জিনিসটা কি বললাম? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হচ্ছে শূন্য। তাই ওই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। শুনেছো এটা? পরম শূন্য উষ্ণতার মান কত শুনেছো? নিজেরা বের করতে পারলে তো কি করে এসছে? এখন এতদিন হয়তো মুখস্থ করেছিলে। তাহলে লেখো পরম শূন্য উষ্ণতা কাকে বলে? লেখো পরম শূন্য পম কি? এক সেকেন্ড। পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো? তাহলে বলতে পারি কি এটা, যে যে উষ্ণতায়, কোন উষ্ণতা? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য। শূন্যই তো হয়েছে। ভি -273 সমান শূন্য পেয়েছি তো সমস্ত গ্যাসের ক্ষেত্রে। তাই ওই উষ্ণতাকে লেখো, উত্তরটা লেখো। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কত? শূন্য না? শূন্য পেলাম তো। তাই তাই এই উষ্ণতাকে এই উষ্ণতাটাকে পরম শূন্য উষ্ণতা বলে। পরম বলার কারণ কি? এর নিচে আর কোনো ওই উষ্ণতা থাকবেই না। মানে 273-এর নিচে এমন এত কম উষ্ণতা নেই। এটাই একদম সেই সর্বোচ্চ সেই উষ্ণতা, মানে সর্বনিম্ন উষ্ণতা। তাই এর চেয়ে কম আর নেই উষ্ণতা। তাই জন্য আসলে পরমটা বলছে। পরম শূন্য উষ্ণতা বলে। যতদূর বোঝালাম বলো ক্লিয়ার? হ্যাঁ কি না? যতদূর বোঝালাম ততদূর ক্লিয়ার? এবারে কিছু কোশ্চেন করা যাক। কিছু কোশ্চেন এখান থেকে অ্যারাইজ করা যাক, যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, নট ফর শুধুমাত্র এই বেসিস অনুযায়ী তোমাদের এক্সাম পারপাসের কথা বলছি আমি। কারণ আমি করাচ্ছি 2024-কে, সরি 25-কে ভিত্তি করে। এই যা ভিডিও তোমরা দেখছো পুরোপুরি 2025-কে ভিত্তি করে। তাই এই ভিডিওতে হয়তো ভিডিওটা লেন্দি মনে হবে, বাট ভিডিওটাতে অসংখ্য অসংখ্য টিপস থাকবে। ঠিক আছে, চলো করা যাক। এবারে দেখো, যে কোশ্চেন গুলো নিয়েছি না, কোশ্চেনটা নিয়েছি, কোশ্চেনটা করার আগে ফার্স্ট আমাদের একটা নতুন নতুন জিনিস জানতে হবে, যেটা জানলে কিন্তু কোশ্চেনটা পেয়ে যাবে। এবারে তোমরা হয়তো ভাবছো এই প্রত্যেক দিন খালি একই জামা পরে আছে। সত্যি করে জামা আর নেই কিন্তু আমার, এই একটাই জামা রয়েছে আমার। তোমরা পারলে একটা জামা দিয়ে যাও আমাকে। ঠিক আছে, একটা জামা দিয়ে যাও। না না, মজা করছি, ঠিক আছে। আসলে এটা পছন্দের, মানে কালারটা ভালো লাগে, তাই জন্য আসলে পরলাম। এটাকেই পরছি বারবার, এটাই কারণ। ঠিক আছে, কালারটা ভালো লাগে। তো দেখো, তার জন্য কিছু জানতে হবে। দেখো, আমরা যে পরম শূন্য উষ্ণতা শিখলাম না, বাস্তবে এটা এক্সিস্টই করে না। বাস্তবে এটা এক্সিস্টই করে না, নোট করে লিখতে পারো। পরম শূন্য উষ্ণতা বলে বাস্তবে কোনো এক্সিস্টই করে না। কারণটা কি? পরম শূন্য উষ্ণতা কার জন্য পড়ছি? কোন চ্যাপ্টারে? গ্যাসের জন্য না? গ্যাসের জন্য এক্সিস্টই করে না। ঠিক আছে?
আসলে এই উষ্ণতায় যাওয়ার আগেই গ্যাস হয় তরলে বা কঠিনে পরিণত হয়ে যায়, মানে তরলে পরিণত হয়ে যায় এই উষ্ণতা যাওয়ার আগেই। তাই এই উষ্ণতা এক্সিস্টই করে না, তোমাদের শুধু দিয়েছে, জোর করে চাপিয়ে দিয়েছে, কেন জানি না। এই কি লাইটটা কি হচ্ছে? ওকে, ঠিক আছে, চলো, যাই হোক। নেক্সট, এবারে দেখো, ধরো ধরো এইরকম, দেখো ভালো করে দেখো, দুটো স্কেল নিয়ে পড়বো আমরা। আমরা জানি উষ্ণতা মাপার জন্য, দেখো ভালো করে বোঝো, উষ্ণতার একক কি কি হয়, দেখো তিনটে একক হয়। সেলসিয়াস, এটাকে বলে সেলসিয়াস, কেলভিন আর ফারেনহাইট, এই তিনটে একক হয়। ঠিক আছে, এটা কোন একক? এটা সিজিএস একক। পরীক্ষায় বসতে করতে পারে যে উষ্ণতার সিজিএস একক কি, সেলসিয়াস। এগুলো বাচ্চাদের প্রশ্ন। উষ্ণতার এসআই একক কি, কেলভিন। এটা কোন একক জানো? এটা এটা হচ্ছে এফপিএস। এফপিএস। প্রথমত আমি চাই এলিমিনেট করতে, তোমাদের চ্যাপ্টারে নেই, বাদ দাও। এখান থেকে একটা কোশ্চেন বলবো, ওই একটাই করে দিও, আর বেশি করিস না। আর এই দুটো থেকে একটু প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, সেলসিয়াস থেকে কেলভিনে আমরা ট্রান্সফার হতে পারবো তো? আচ্ছা দেখো, টাকা থেকে পয়সা যেতে পারি না? 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। কি গুণ করি? 100 গুণ করে দিই। তো দেখো, টাকা থেকে যেমন আমরা পয়সায় যেতে পারি, সেম ভাবে এইরকম ডিফারেন্ট তোমার উষ্ণতার যে এগুলো ব্যাপার আছে, এগুলো আছে পদ্ধতিগুলো, এক একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতি যেতেই পারি। হ্যাঁ কি তো? হ্যাঁ কি না? যেতে পারি তো, নাকি? তো তেমনই এখান থেকে এখানে যাওয়া যায়, এখান থেকে এখানে যাওয়া যায়, এমনকি এতেও যাওয়া যায়। কিন্তু আমি এতে আসছিই না, ওটা নিয়ে আমাদের নেই যেহেতু। একটাই কোশ্চেন বলবো, ওই একটা কোশ্চেন করে যাও, আর একটাই কোশ্চেনের অনুযায়ী একটাই অঙ্ক দেবো, আর কিছু দেবোই না। ঠিক আছে, ফার্স্ট এটা মনে রাখো, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করবে? 273 যোগ করবে। আর উল্টোটা যদি করো, বুঝতে পারছো তো কি করতে হবে? 273 বিয়োগ করতে হবে। বিয়োগ 273, বিয়োগ 273, 1 সেকেন্ড একটুখানি দাঁড়াও। এবারে ঠিক আছে, বিয়োগ 273। ঠিক আছে, যদি করি আমরা ওইভাবে, আমরা 273 বিয়োগ করব। ওকে, এবারে দেখো, চলো এক্সাম্পল করি, চলো এক্সাম্পল করি কিছু। আচ্ছা দেখো, হ্যাঁ এটা, হুম, দেখো, বলো তো এটা 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? কেলভিন বলতে একটা উষ্ণতার স্কেল, ঠিক আছে, সেই কেলভিনে বলছি এখানে কত বসবে। কিছুই না, আমি কি বলেছি? সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যোগ করবো। 27-এর সাথে 273 যোগ করো। 27-এর সাথে কিছু না, 273 যোগ করো। কি করবে? 273 যোগ করো। 27 প্লাস 273 কত হয়? কত হবে যোগ করলে? 7-3 10, 7-2 9, 1 10 0, 300। তাহলে কত? 300 কেলভিন। ভালো করে করো কিন্তু এগুলো, এগুলো কিন্তু ভালো করে করো। আচ্ছা বলো এটা কত হবে? আমি এ করে দিচ্ছি, করো নিজেরা। কত কেলভিন বলো, এটা নিজেরা করো। আচ্ছা, করো এগুলো করো। আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, করো এগুলো। পজ করে পড়ো, ভিডিও পজ করে করে নাও, তারপরে দেখবে। 1 2 3 4 5, ফটাফট বলো এটার কত হয়েছে। 273 যোগ করলে কত হবে এটা? 5, আমি করে দিচ্ছি, তো যোগ করো 273-এর সাথে। চল 273-এর সাথে যোগ করো। নিয়ম কি? 273 25 কত হবে? 5 3 8, 7 8 2 7 9 আর 2, চলো হয়ে গেল। এটা বলো কত হবে? 24 কত হবে? এর চেয়ে 1 কম হবে, 25-এর সাথে যোগ করলে এটা হচ্ছে, তাহলে 24 যোগ করছি, আর 1 কম হবে না? 297। বলো এটা কত হবে? 200-র সাথে এটা যোগ করো, কত হবে? সরি, 473। হলো না এগুলো? ইজি তো। চলো কনভার্সনটা করি, উল্টোটা করি। এখান থেকে এখানে গেছি, উল্টোটা যাই, চলো। চলো নেক্সট নেক্সট। মাথায় ঢুকছে জিনিসটা তো? পুরোপুরি মাথায় ঢুকছে তো? চলো এটা বলো,
800 কে বলতে কত সেলসিয়াস? 573 কে বলতে কত সেলসিয়াস? 634 কে বলতে কত সেলসিয়াস? বলো। চলো, 3 সেকেন্ড সময়। 1 2 3 সেকেন্ড হবে না নিশ্চয়ই। তোমরা পজ করে করো। তারপরে এটাকে দেখবে, নিজেরা হয়ে গেলে, ঠিক আছে? একটু টাইম কম নেবে নিজেরা। আচ্ছা বলো, কি করব? এখান থেকে এখানে যাচ্ছি, কে বড় থেকে ছোট যাচ্ছি, বিয়োগ করব। সেলসিয়াস থেকে যাচ্ছি ওতে, যোগ করব। মনে রাখো, এসআই এককটা না একটা বলতে পারো প্রমাণ একক, একটা ব্যাপক বড় একটা বিশাল জায়েন্ট বলতে পারো এসআই। তাই নিশ্চয়ই বড় থেকে ছোটতে যেতে গেলে বিয়োগ করব। আর ছোট থেকে বড়তে যেতে গেলে কি করতে হবে? যোগ করতে হবে না? বলো, সিঁড়ির ধাপে তুমি সিঁড়ির নিচে আছো, উপরে উঠছো, তোমাকে স্টেপ আস্তে আস্তে বাড়াতে হবে না? তবে তো যেতে পারবে। আর তুমি উপরে আছো, নামার সময় রিল্যাক্স, আরে বাবা কি আনন্দ, নেমে যাবে। বিয়োগ করতে হবে, মানে আস্তে আস্তে শক্তি কমিয়ে দিচ্ছে, আরে কোনো আনন্দ, মানে আনন্দে পুরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, খালি আনন্দ করো, পরীক্ষা সামনে। চলো বাকিগুলো করো, এটা বলো কি হবে? 800 বিয়োগ 273, বিয়োগটা পারলে তবে তো। আমি মনে করি তোমরা বিয়োগটা পারো, ঠিক আছে? সেই হিসেবে করছি। কত হবে? 7 2 27। আর এখান থেকে কত আসবে? কত আসবে? 2 6, তাহলে 627। ব্যাস। এটা কত হবে? 573 থেকে 273, 300। এটা কত হবে? কত? 273 বাদ দাও। 273 যদি বাদ দিই, 1 13 7 6, এখানে 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, 361। ব্যাস, হয়ে গেল। বলো, এইবারে বলো, এইবারে এই অঙ্কটাতে আসি, মজা এসে যাবে এই অঙ্কটাতে করতে এবারে। চলো বলো, নিজেরাই বলো, কোনটা বড়? কোনটা বড়? এটা বড় না এটা বড়? ফার্স্ট দেখি তো, দুজনের একক তো সেম না, তাই এদের মধ্যে বড় ছোট বলতে পারবো? ধরো যদি বলে 5 টাকা আর 500 পয়সা, এদের মধ্যে এখন বড় ছোট বলতে পারবো? তোমরা করতে পারবে এখন, ওটা তো ইজি জিনিস, কিন্তু এর ক্ষেত্রে এখনই শিখলে তো। এটার ক্ষেত্রে আমরা কি করে করব? তোমরা জানো যে 5 টাকা সমান 500 পয়সা, এটা তোমরা জানো, তাই ওটা তো সমান। কিন্তু এটা তোমরা নতুন শিখলে, তাই তোমাদের সেম ভাবেই করতে হবে বাচ্চাদের মতো, ঠিক আছে? বাচ্চাদের কাজ। কি করবে? কি করবে? এটাকে হয় কেলভিনে নিয়ে যাও, বা এটাকেই হয় সেলসিয়াস নিয়ে যাও। তো দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস, এটা মানে কত? এটা মানে কত? কি করে যাব? সেলসিয়াস থেকে কেলভিনে যাব। কত যোগ করবো? 273। তাহলে কত হবে? 30 প্লাস 273, তবেই তো কেলভিনে হবে। এককটা চেঞ্জ হয়ে যাবে তো কেলভিন হবে। তাহলে কত হবে? যোগ করলে কত হবে? 30 যোগ করি, 303 কে। এইভাবে মনে রাখবে কিন্তু, এখান থেকে এখানে যাওয়ার জন্য যখন লিখে লিখে করবো এইভাবে, ওটার সাথে 273 যোগ করব, ব্র্যাকেট দিয়ে এটাকে চেঞ্জ করে কে লিখবো। ঠিক আছে, মনে রাখবে কিন্তু এটাকে। বলো, এটা কত হলো? 303 কে না? আচ্ছা বলো, এইটা এইটা 300 কি এর চেয়ে ছোট না বড়? মানে 300, 300 কের চেয়ে এই সংখ্যাটা ছোট না? 1 সেকেন্ড, আমি ভুল লিখেছি। বড় না? বলো, এই জিনিসটার চেয়ে এইটা ছোট না? 303-এর চেয়ে 300 ছোট তো? আচ্ছা, 303 কে মানে কি? 303 কে মানে কি? 30, এটা না, এই জিনিসটা না, এটাকে ভেঙেই তো এটা পেয়েছি। এটা মানে যে এটা মানে তাই। তার মানে কি বলতে পারি, এটার জায়গাতে 30 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি। ওর চেয়ে বড় হচ্ছে এইটা, লিখতে পারি এভাবে। বলো, এই জিনিসটাকে লিখতে পারবো এইভাবে? এটা মানেই তো এটা, তাই এটাকেই বসিয়ে দাও এর জায়গাতে। চিহ্ন একই, বসিয়ে দাও। তার মানে বলো, কোনটা বড় কোনটা ছোট পেয়ে গেলে না? এটাই তো জানতে চাই, যে কোনটা বড় কোনটা ছোট। তোমরা লিখে দেবে পারে যে 30 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে বড়। ব্যাস, হয়ে গেল, কাজ কমপ্লিট। চলো এবারে কিছু কোশ্চেন অ্যারাইজ করা যাক। এখানে একটা কথা মনে রাখো, মনে রাখো এটা, যে কেলভিন স্কেলে, কেলভিন স্কেলে নোট করে লেখা পারো এটাকে, নোট করে লেখো এটাকে, নোট করে। কেলভিন, কি লিখেছি আমি? কেলনি স্কেলে নাকি? কেলভিন স্কেলে
কেলভিন স্কেলে উষ্ণতা উষ্ণতা ঋণাত্মক হতে পারে না, মানে নেগেটিভ একদমই হবে না, মানে -1 কে -2 কে বা যদি কেউ কমিয়ে কমিয়ে আরো লেখে, পসিবল না, এগুলো কোনো পসিবল না, এগুলো কোনো পসিবল হবে না। হ্যাঁ, 0 কে হতে পারে, কারণ 0 তো কোনো ধনাত্মক না বা ঋণাত্মক না, ওটা হতে পারে, কিন্তু এগুলো হবেই না। এটা হতেই পারে, এগুলো হবেই না। -K এরকম হয়ই না। বলে কেন? এমনি বলে দিলে হবে না, শিখে নেবো নাকি? বলছি আমি, বলছি সব বলে দেবো একদম ঋণাত্মক। হতে পারেই না, ঠিক আছে? হতে পারেই না, ঠিক আছে? হতে পারেই না, একদমই হবে না। কেন হবে না আমি উপরে বলছি। আচ্ছা বলো, গ্যাসের একদম একদম কম টেম্পারেচার কত হয়? গ্যাসের একদম কম টেম্পারেচার কত হয়? তাহলে যদি একদম কম টেম্পারেচার সেন্টিগ্রেডে দেখি, ওখান থেকে বুঝতে পারবো কেলভিনে কত হতে পারে। মানে গ্যাসের একদম কম টেম্পারেচার কত হয়, মাইনাসটা কত হয় যদি দেখে নিই, সেখান থেকে তো বুঝতে পেরে যাবো কেলভিনে কত হয় মাইনাসটা, বা আছে কি নেই, এক্সিস্টেন্স সেটা করছে না করছে না, বুঝতে পেরে যাবো তো। বলো তো এটা কত হয়? তোমাদেরকে করিয়েছি। পরম শূন্য উষ্ণতার নিচে কি কোনো উষ্ণতা হতে পারে? হতে পারে কি? হতে পারে না, হতে পারেই না। তার মানে একদম কম টেম্পারেচার হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস। এটা বলছে সূত্র, বাস্তবে এক্সিস্টই করে না। সূত্র অনুযায়ী এটা ঠিক, তাই সেই সূত্র অনুযায়ী আমরা করছি যেহেতু করবো এটাকে। কিন্তু মনে রাখো বাস্তবে তো এটা এক্সিস্টই করছে না। এই উষ্ণতায় কোনো কেউ পৌঁছতেই পারে না, কোনো গ্যাস পৌঁছতেই পারে না, ঠিক আছে? তাহলে বলো এটা সমান কত কে? এই সবচেয়ে কম উষ্ণতা দেখি কত কে এর সাথে সমান, সেটাই তো সবচেয়ে কম কে হবে, মানে সবচেয়ে কেলভিন স্কেলে সবচেয়ে কম টেম্পারেচার হবে। সেলসিয়াস স্কেলে যেটা সবচেয়ে কম টেম্পারেচার, কেলভিন স্কেলেও সেটা কম টেম্পারেচার হবে। কারণ সেলসিয়াস স্কেলে যদি 1 ডিগ্রি বাড়ে, কেলভিন স্কেলে 1 ডিগ্রি বাড়বে। সেলসিয়াসে যদি 2 বাড়ে, কেলভিনে 2 বাড়বে। এরকম করে বাড়তে থাকে, ঠিক আছে? এটা শুধু মনে রাখো। যে আমি মনে রাখো ক্লাসে কিছু কথা বলবো যেগুলো লিখছি না আমি, এগুলোই কিন্তু কিছু কোশ্চেনে চলেই আসবে, ঠিক আছে? সত্য মিথ্যা চলেই আসবে, সেগুলো আনবো আমি। দেখো এটা বলতে কি বোঝাচ্ছে, কত কে বোঝাচ্ছে। কি করতে হতো বলো? যা টেম্পারেচার থাকতো তার সাথে 273 যোগ করতে হতো না, সেলসিয়াস থেকে ক্যালভিনে যেতে গেলে। তার মানে -273 ওর সাথে 273 যোগ করে দাও, যোগ করি সেলসিয়াস থেকে কেলভিন লিখে দাও। বলো এটা কত হচ্ছে? -73 273 আর +273, বিয়োগ যোগ বিয়োগ হয়ে গিয়ে 0 কে হয়ে যাবে। বলো এর চেয়ে নেগেটিভ হতেই পারে না, আর তাই জন্য এইটা বলতে 0 কে বোঝায়। তাহলে বলো 0 কে এর চেয়ে আর ছোট হবে? 0 কে এর চেয়ে আর ছোট হবে? তার মানে আমি কি এটা তোমাদেরকে ঢপ দিয়েছি? এই জিনিসটাকে আমি ঢপ দিয়েছি নাকি ঠিক বলেছি? বুঝতে পারছো জিনিসটা? চলো কিছু কোশ্চেন নেওয়া যাক এগুলোর ভিত্তি করে, নাকি আরেকটা জিনিস বলবো? আর একটা জিনিস আছে, জিনিসটা বলে দিই, বললে কিন্তু কোশ্চেনটা ভালো হয়ে যাবে। লেখো এটা, এটা লেখো, এটা লেখো, এটাকে নোট করে লেখো। হিম মিশ্রণের উষ্ণতা, এটা হচ্ছে -23 ডিগ্রি সেলসিয়াস। এটাকে নোট করে রেখো। হিম মিশ্রণের উষ্ণতা -200 বলি, শুধু 23 ডিগ্রি সেলসিয়াস। আর একটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম, কিন্তু মিস হতে হতে আমি বেঁচে গিয়েছি, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা লিখে নাও। আচ্ছা বলো -273 ডিগ্রি সেলসিয়াস বলতে 0 কে। এবার দেখো একটা সম্পর্ক হচ্ছে এটা, সেলসিয়াসের সাথে কেলভিনের এটাই সম্পর্ক, এটা বলতে 0 কে, ঠিক আছে? আর এটাই বলতে আসলে বোঝায়, বোঝায় -459.67 ফারেনহাইট।
বলে এটা আমরা কি করে করব? এইটা বের করব কি করে আমরা? তুমি তো এটা থেকে এটাতে চলে গেলে, মানে তুমি বললে যে -273, সরি, তুমি বললে -273 মানে শূন্যকে, আবার -273 মানে এটা। তুমি তো এটা মুখে মুখে বলে দিলে বা খাতায় বই থেকে লিখে দিলে, একদম মুখস্থ করে ঢেলে দিচ্ছ আমাদের সামনে। হ্যাঁ, আমরা খালি মুখস্থ বিদ্যা করে চলে যাবো, এরকম ভাবে তোমার মতো মুখস্থ করে চলে যাবো। আমি মুখস্থ করছি না, এটা মুখস্থ করছি না, এটাকে প্রমাণ করা যায়, এটাকে প্রমাণ করা যায়। কি করে করবো দেখবে? করে দেবো, করে দেবো, হ্যাঁ কি না? জোশ আছে তো? জোশ থাকলেই হবে। চলো কিছু কিছু টপিক করাই যাক, করাই যাক, কারণ কোনো ঢপ দিচ্ছি না আমি, ঠিক আছে? এটা মনে রাখো। দেখো, সূত্র হচ্ছে এটা। আচ্ছা, c/5 সমান f-32/9, এখান থেকে আসছে। সি বলতে সেলসিয়াস স্কেল বোঝায়, এফ বলতে ফারেনহাইট স্কেল বোঝায়। তো এফ এর মানটা এইটা যে কি করে বুঝবো? করে দিচ্ছি এক্ষুনি, দেখো এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা, এটা তো আমি এটাকে ঘুরে লিখতে পারি। একটু একটু জটিল হবে, একটু জটিল হবে, কিন্তু জিনিসটা করার পরে তোমরা বুঝবে যে না, দাদা ঠিক বলছে, ভুল বলছে না। ঠিক আছে? আসলে টিচারের একটা কাজই হচ্ছে কনফিডেন্ট দেওয়া। তো এই চ্যানেলে তোমরা সেই কনফিডেন্টটাই পাবে, কারণ মাধ্যমিকে এমনি এমনি কেউ ক্র্যাক করবে না। ঠিক আছে? যে নর্মাল ছেলে কেউ ক্র্যাক করবে না, যখন সে কনফিডেন্ট পাবে তখনই ক্র্যাক করবে। তাই এই চ্যানেলে পুরোপুরি সেই কনফিডেন্টটাই পাবে। ঠিক আছে? এটা আমি পুরো গ্যারান্টি দিতে পারি, একদম। তো দেখো, সি বলতে কত? এটা না? আমি আর বেসিক ভাঙবো না, আমি শুধু করে যাচ্ছি। সি বলতে কত? এটা না? আর এফ বলতে এটা, আমরা এটা আনবো, মানে সির মান এটাকে ধরে নিয়ে এফ এর মান দেখাবো এটা হবে। সির মানটাকে এটাকে ধরে নিয়ে এফ এর মান দেখাবো এটা হবে, কারণ ওটাই তো দেখেছি। সির এটা বলতে আমি বুঝিয়েছি এফ এর এটা, এই মানটা। তো আমি সির মান এটা ধরে ওটাকে দেখাবো। চলো এটাকে করছি, দেখো এটা সমান লিখতে পারি। আচ্ছা, নয়টাকে এখানে গুণ করতে পারি, তাহলে কি হবে? 9 এখানে গুণ হবে, 9c সমান 5 সমান f মাইনাস 32, হ্যাঁ কি না? এবার বলো, এটাকে লিখতে পারি এইভাবে? এটাকে লিখতে পারি এইভাবে? এই পারে করি বলো, এটাকে লিখতে পারি এবার? এফটাকে এখানে রাখছি, 32টাকে এপারে আনছি, তাহলে কি হবে? 9c/5, 32কে যদি এপারে আনি, মাইনাস আছে, এর সাথে যোগ হয়ে যাবে না? এফ এর সাথে এটা বিয়োগ হয়েছিল, এপারে আনলে কি যোগ হয়ে যাবে না? তাহলে যোগ 32 সমান হচ্ছে এফ, হ্যাঁ কি? এটা বোঝাচ্ছে, এটা মানে লিখতে পারি এফ, এটা সমান হচ্ছে এফ, তার মানে বলতে পারি এফ সমান এটা। তাহলে লিখতে পারি এফ ইজ ইকুয়ালস টু, এফ ইকুয়ালস টু, লিখতে পারি এত প্লাস 32, ঘুরিয়ে লিখেছি, কিছু করিনি, দেখো ঘুরিয়ে লিখেছি, বেসিক জিনিস লিখেছি, শুধু ঘুরিয়ে লিখেছি। ঠিক আছে? বেশি কিছু করিনি। আচ্ছা, এটা থেকে এবার আসছি, আমি একটু মুছি, মুছে করি, কারণ জায়গাটা খুবই কম, এত বড় বোর্ড হলেও আমার চোখে জায়গা যেন কমে গেছে। তো দেখো, এইটা হচ্ছে এবারে এখান থেকে আসছি, এফ সমান হচ্ছে এটা। আচ্ছা, এফ সমান, আচ্ছা সি ইন্টু 9 ইন্টু সি, তো 9 ইন্টু সির মান কত বলো? এটা না? -273/5 প্লাস 32। চলো এটাকে ক্যালকুলেট করো। চলো, এটা তোমাদের বলছি না যে মুখে মুখে ভাগ করতে হবে, এ করতে হবে, কিন্তু করলে বেস্ট হবে, কারণ ভাগও তোমাদের পুরো ভালোভাবে করা হবে। আচ্ছা, তোমরা পারলে ক্যালকুলেটর নিয়েও বসতে পারো, কারণ তোমাদের আমি শুধু প্রমাণ করে দেখাচ্ছি এটা হবেই। ঠিক আছে? এটা হবেই। তো এটা বলো কি হবে? যদি এটাকে গুণ করি কত হবে? 5, তো মাইনাস 9 3 27, 7 2, 9 7 63, 65, 6 9 2 18, 8 6 24, ঠিক 18 24 যোগ 32 সমান, নিচে 5 লসাগু, -2457 যোগ 5 দিয়ে গুণ করি, 5 3 15, 150, 5 10, 160। আচ্ছা, যদি এটাকে বিয়োগ করি কত হবে? 24, তো
24, একটু ক্যালকুলেট দেখে নাও, হয়তো ভুল হচ্ছে কি জানি না আমি। ঠিক আছে, করে যাচ্ছি। এটা যোগ করলে কত হবে যদি করি? হুম 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 7, 7, 6, 5, 9, 9, 3, 1, 2, 2 মাইনাস এটা। তাহলে তোমরা 2, 2, 9, 7 এটাকে 5 দিয়ে ভাগ করো। কত আছে দেখো? 5, 5, 20, 22 আছে তো? 5, 4, 20, ওটার সাথে মেলাও এবারে। এবারে হার্টবিট শুরু হয়ে যাবে আমার। আচ্ছা, নামলে এটা 5, 9, এই 5, 9 বলি, কত হবে? 5, 5, 25, কত হচ্ছে তো, মিলছে তো? 4 এলো। এবার 7 কে নামাও। বলো, আমি ঢপ দিয়েছি? এটা কি পুরো ঢপ দিয়েছি আমি একেবারে? হ্যাঁ কি না? দেখো, একটা একটা করে মিলবে, তোমাদের হার্টবিট পুরো কাঁপবে এই জিনিসটা। আচ্ছা, 45, 47 আছে। 5, 9, এ কি মিলছে না? চলো, মিলে গেছে, সফল এসছে। এটা কত হবে? 2, দশমিক ন, দশমিকের জন্য শূন্য আসবে। তাহলে 5, 4, 20, হুম, এলো তো ঠিক। 45, 47, 5, 4, 20, ঠিক করলাম তো আমি? 9, 4, 47, 5, 9, 45, 45, 47, 5, 6, 7, 2, 5, 4, 20। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। আমার হয়তো এইখানে কিছু ক্যালকুলেশন বা কিছু ভুল হয়েছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো যে এই জিনিসটা মিলে যাচ্ছে। হয়তো এটার মতো আসেনি, ঠিক আছে? পুরোপুরি সেম এরকম আসেনি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ওটা জিনিস, ওটা নিয়ে ঘাবড়ানোর জিনিস না, ঠিক আছে? মিলে যাচ্ছে ওই জিনিসটা। এই টার্মটার পরে তো মিলে যাচ্ছে। আমি এটাকে একটু চেক করে বলবো, ঠিক আছে? এই ভিডিওতে চেক করে বলবো, চেক করে নি যে এখানে ঠিক লিখেছি। হয়তো আমি যদি এখানে যোগ ঠিক করি, এটা ঠিক গিয়েছে। আর যদি আমি এখানে ঠিক না লিখি, তাহলে এটাই হবে উত্তর। ঠিক আছে? একটু চেক করতে হবে আমাকে। ঠিক আছে? চেক করে বলে দেবো। হয়তো এখানে কিছু ক্যালকুলেশন ভুল হয়েছিল। আমাকে একটু চেক করতে দাও। ভিডিওটাকে পজ করে চেক করি। ঠিক আছে? কারণ তোমরা দেখতে পাচ্ছ মিলে যাচ্ছে। ঠিক আছে? এটা নিয়ে কোনো ঘাবড়ানোর জিনিস না। কারণ এটা নরমাল জিনিস। শুধু এটাকে মনে রাখতে হবে। আর আমি চেক করে বলেছি কোনটা মনে রাখবে। এটা মনে রাখবে না এটা মনে রাখবে। ঠিক আছে? এটা বলে দিচ্ছি আমি। ওয়েট করো একটু। তো দেখো, আমার কাছে আসলে পুরনো এডিশন একটা বই ছিল। সেখান থেকে আমরা লিখেছিলাম। যে দেখছিলাম বইতে লিখছিলাম, এখানে 4ই হবে। এটাই ঠিক। ঠিক আছে? এখানে 4 হবে। ঠিক আছে? চলো এবারে কোয়েশ্চেন করা যাক। আসলে এটা চেক করছিলাম একটুখানি। ক্যালকুলেটরও দেখলাম আমার পুরো গুণ সমস্ত কিছু ঠিক আছে। এটাও পুরো ঠিক আছে। ঠিক আছে? এর উত্তরটা এটা হবে। তো দেখতে পেলে একদম পুরো ভালো মিলে গেল। এবারে একটা হলো কিন্তু, যদি না করতাম এখানে ভুল থেকে যেত। তো এটা ভালো কাজ হয়েছে। ঠিক আছে? এরকম থাকতে হবে তোমাদেরকে, যে জানতে হবে জিনিসটাকে। চলো কোয়েশ্চেন করা যাক। তো যে সমস্ত কোয়েশ্চেন গুলো নিয়েছি, ভালো করে লক্ষ্য করো। যে সমস্ত কোশ্চেন নিয়েছি ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট কোশ্চেনে বলো, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতা বলতে আমরা সেলসিয়াস স্কেলে কত জানি? -273 ডিগ্রি সেলসিয়াস না? সেলসিয়াস স্কেলে। আর একটু আগেই দেখালাম -273 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে এইটা। একটু আগে দেখালাম। কারণ এটাই যেহেতু সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা, এটা তার মানে ফারেনহাইট স্কেলেও এটা। বলো তো, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতা কত? এটা সমান কত কেলভিন? 0 কেলভিন না? এর সাথে 273 যোগ করলে সেলসিয়াস থেকে কেলভিন 273 যোগ করতে হয় না? তাহলে 0 কেলভিন। তাহলে যদি কেউ বলে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতা কত, এখান থেকে পেয়ে যাচ্ছি এটা। আর কেলভিন স্কেলে কত, এখান থেকে পেয়ে যাচ্ছি ওটা। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন ওটা আছে। তাহলে এটা হয়ে গেল। নেক্সট বলো, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম শূন্য উষ্ণতার পরম স্কেলে মান কত হবে? অপশন দিয়েছে, বলো কোন অপশনটা হবে? কোন অপশনটা হবে? একদম এক নজরে 27 ডিগ্রিকে পরম স্কেল। পরম স্কেল বলতে আসলে বোঝাচ্ছে কিন্তু কেলভিন স্কেল। ঠিক আছে? কেলভিন স্কেল এটাকেই বোঝায়। আর একটা জিনিস প্রত্যেকের মনে আছে তো, এসটিপি মানে কি? এসটিপি মানে প্রত্যেকের মনে আছে তো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। সেখানে টেম্পারেচার কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসার কত হয়? 1 atm। সবার মনে আছে তো? অঙ্ক করতে গায়ে লাগবে কিন্তু। ঠিক আছে? বা এরকম বলতে পারি, 76 সেমি পারস্তম্ভের চাপ। এটা কিন্তু কাজে লাগবে, কারণ এটা পরে অঙ্ক করবো আমরা, আজকেই অঙ্ক করবো। বল এটা কি হবে?
27 কে কেলভিনে নিয়ে যাও, তাহলে 27 সাথে 273 যোগ করে দাও, এত কেলভিন সমান কত হবে? 300 হবে না? 300 কেলভিন। এটা এটা তো হবে না, এটাও তো হবে না, ঠিক আছে, ওটাই হবে। এবার বলো চার্লসের সূত্রে ধ্রুবক কি কি? এই তো বারবারই করিয়েছি। চার্লসের সূত্রটা কি? আমি কি দেখিয়েছি চার্লসের সূত্র অনুযায়ী? লাস্ট পর্যন্ত কি দেখিয়েছিলাম, মানে প্রথমে কি দেখেছিলাম? ভি প্রপোর্শনাল টু টি। কে কে নেই? লেখো, উত্তর লেখো, ভর ও চাপ। কিসের? লিখে দেবে, গ্যাসের, ঠিক আছে, গ্যাসের ভর ও গ্যাসের চাপ। সরি, এটাই কিন্তু বোঝাচ্ছে। এক সেকেন্ড, গলাটা আসলে ধরে গিয়েছে। চলো নেক্সট, চলো রানিং সে করতে হবে। চলো বলো এবার, এটা বলো কি হবে? চার্লস ধ্রুবক কে তো হয়ে গেল, এটা এটা তো হয়ে গেল। বলো এটা কি হবে? কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? প্রমাণ চাপ বলতে এটা নর্মাল, ওটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু না। তাহলে চাপ ফিক্স আছে। জলের স্ফুটনাঙ্ক কত? কোন স্কেলে? কেলভিন স্কেলে। আচ্ছা কেলভিন স্কেল তো জানি না আমরা। আচ্ছা বলো তো জল কত ডিগ্রি সেলসিয়াসে ফোটে? এটা তো জানো তোমরা, তোমরা শুনেছো এটা? জলে যদি সামান্য চিনি মিশিয়ে দেওয়া হয়, বা কেউ যদি ইচ্ছে করে লবণ মিশিয়ে দেয়, নুন মিশিয়ে দেয়, জল কিন্তু ফুটতে দেরি হয়, জানো এটা? জানো না? জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে জল ফোটে, এর নিচেও ফোটে না, এটাতেই ফোটে, ঠিক আছে, এটাতেই ফোটে। তো এখন প্রশ্ন, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? আমরা জানি জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে বলেছে, তাহলে এটাকেই নিয়ে যাব কেলভিন স্কেলে, কি ঠিক তো? তো বলো এটা সমান কত কেলভিন? কি করে পাবো? এর সাথে 273 যোগ করে দেবে, তার মানে 100 প্লাস 273 কেলভিন, মানে কত হবে? 373। তাহলে 373 কেলভিন উত্তর হয়ে গেল এটার, এটার উত্তর এটা। এবার হলো চার্লসের সূত্রের ভি বনাম টি লেখা যেত কেমন? প্রকৃতি কেমন? আমি একটু আগেই বলেছি, মানে প্রথমে শুরুতে ভি বনাম টি লেখা যেত কেমন হয়? ভি ভার্সেস টি। এইটা থেকে আমরা ভি ভার্সেস টি পেয়েছিলাম, কেমন হতো? এই তো এরকম হতো, এই জিনিসটা মূলবিন্দু আমি সরলরেখা, উত্তর হচ্ছে মূলবিন্দু আমি সরলরেখা। চলো কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? প্রমাণ তাপমাত্রা কত? একটুখানি এসটিপি তে দেখো, ফলো করো। এসটিপি তে প্রমাণ, এস বলতে স্ট্যান্ডার্ড অর্থাৎ প্রমাণ, ওখানে টির মান কত? প্রমাণ তাপমাত্রা কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, কেলভিন স্কেলে তার মান কত হবে? সেলসিয়াসে 0 হলে কেলভিনের মান কত হবে? 0-র সাথে কত যোগ করবে? 273 যোগ করো, 0-র সাথে কত হয়? 273 কেলভিন। তো এই তো কোশ্চেনের উত্তর। কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রা বলতে এসটিপি টির মান বোঝাচ্ছে, তাহলে কত হবে? 273 केल्विन ना, কিছু আছে এতে? क्या है इसमें? ये तो बहुत इजी है, ঠিক আছে, इतना इजी क्या बताऊं, बहुत सारे কোশ্চেন है, এখনো আছে অনেক কোশ্চেন। চলো এটা বলো, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা, এটা তো নর্মাল কোশ্চেন, যে উষ্ণতা সমস্ত ক্ষেত্রে আচরণ শূন্য হয়ে যায় অর্থাৎ লোপ পায়, এক্সিস্টই করে না কিন্তু লোপ পায়, আমরা থিওরিক্যালি পড়েছি। কোনটা? -273 ডিগ্রি সেলসিয়াস। চলো নেক্সট কোশ্চেন, ঝড়ের গতিতে এগোতে হবে কারণ অনেকটা সময় হয়ে গেছে। তো দেখো নেক্সট কোশ্চেন গুলো দেখো সবাই, তো প্রত্যেকে বুঝতে পারছিস তো? আসলে তোদেরকে তুই করে বলছি কারণ ওরা অবশ্যই আমাদের ছোট, ঠিক আছে। আসলে তোদের মধ্যে তো সুমি হচ্ছে কমেন্ট করেছে, অনেক কটা ভিডিওতে করেছে, বুঝতে পারছে বলছে, কিন্তু বাকিদের তো খবর পাচ্ছি না, ঠিক আছে। তো কমেন্ট টমেন্ট করিস, তাতে করে বলতে পারিস আমার ইমপ্রুভ হবে, মানে ইমপ্রুভ বলতে এই প্রিপারেশন, মানে যে মাধ্যমে আমি তোদেরকে পড়াচ্ছি এর একটু আরেকটু বাড়বে, বা যেসব মেটেরিয়াল তোদেরকে দিচ্ছি এগুলো আরেকটু বাড়বে, ঠিক আছে, আর একটু ইমপ্রুভ হবে। কারণ যখন একসাথে তোমরা সবাই মিলে কমেন্ট করবে তখনই তো আসলে ভিডিওর একটা গুরুত্ব বাড়বে তো না, ঠিক আছে। তো প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে, কারণ এটার দ্বারা কিন্তু আসলে একটা মানে চরম মাত্রায় এই মানে উত্তেজনা থাকবে চ্যানেলে, মানে ভিডিওতে, ঠিক আছে। চলো কোশ্চেন করা যাক ফার্স্ট, বেশি গল্প করো না, কোশ্চেন করা যাক।
আসলে এটা করতে গিয়ে এই যে এটা বললাম না, এটাকে করতে গিয়ে এতবার মুরগি ডেকেছে, এতবার ডেকেছে যে আমি এটাকে কাট করতে বাধ্য হয়েছি। তোমরা পারলে এর এন্ড কাটে আমি দিয়ে দিচ্ছি এটাকে, দেখতে পারো তোমরা। ঠিক আছে, পুরো আমি এন্ডে দিয়ে দেবো এটাকে। তাহলে দেখো, এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তোমার, এটা বলেছে তো এটা কার সাথে সমান, কি করতে হবে, কেলভিন থেকে সেলসিয়াস, সেলসিয়াসে কেলভিন একটু আগে করেছি, কেলভিন থেকে সেলসিয়াসে দেখলে কি করতে হয়, বিয়োগ করতে হয় 273 দিয়ে। চল বিয়োগ করো এখান থেকে, 273 বাদ করলে কত, বিয়োগ কত হবে, আরে গলা জড়িয়ে গিয়েছে, কত হবে, 27 হবে না? তো দেখো 27 যাচ্ছে, এটাই হবে এখানে কারেক্ট। ঠিক আছে, এরপরে এটাকে আমি ডাউটে রাখছি, এটা একটু পরে আসছি। এটা হয়ে গেল, এটাই বলো, কোন কোন তাপমাত্রায় আচ্ছা দেখো, এটা না ওটা ডাইরেক্ট আসছি। পরম স্কেলে, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত? আরে বাবা, এ তো এক্ষুনি করালো। পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের তোমার আয়তন কি হয়, লোপ পায় না, শূন্য হয় তো। শূন্য, শূন্য লিখবে, ভাষায় লিখবে শূন্য। আমি জিরো লিখলাম কুইকলি লেখার জন্য। এরপরে এতকে কেলভিন স্কেলে প্রকাশ করো। কি করব, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয়, 273 কি করতে হয়, যোগ করতে হয়। এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেলভিন থেকে সেলসিয়াসে বিয়োগ, এখান থেকে হ্যাঁ যোগ করতে হয়, সেলসিয়াস কেলভিন থেকে যোগ করতে হয়। 273 এর সাথে যোগ করো, কত হয় দেখো তো, 327 তো, প্লাস 273, তাহলে কত হবে, 300 400 500 600, 600 কে হবে, মানে এটার উত্তর কি হবে, 600 কে। হয়ে গেল কাজ। কিছু কিছু সমস্যা আছে এতে, কোনো সমস্যা আছে এতে? এরপরে এরপরে নিচে কোশ্চেন দেখো, ওর পরের কোশ্চেন দেখো, এত তাপমাত্রাকে এখানে কি লিখেছে না, কেলভিন স্কেলে, কেলভিন স্কেলে প্রকাশ করো। করতে পারবে না? আচ্ছা দেখো, টির জায়গায় তখন ছিল 373 ছিল, 327 ছিল, তাকে নিয়ে গেছিলাম, কি করছিলাম, 273 দিয়ে যোগ করছিলাম। এটা তো, এখানে তেমন টি আছে, কোনো ব্যাপার না। টি যদি কোনো একটা উষ্ণতা হয়, টির জায়গাতে কিছু হতে পারে তো, মানে টির জায়গাতে কোনো ক্ষেত্রে 5, কোনো ক্ষেত্রে 10, কোনো ক্ষেত্রে 27, 28, 29, যা কিছু হতে পারে। তার মানে কি করব, 273 দিয়ে যোগ করব। মানে উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে, উত্তরটা হচ্ছে এটা আসলে টির সাথে 273 যোগ করব, করে লাস্টে লিখবো একক কে। এটাই এটার উত্তর, প্রকাশ করলে এটাই পাবো আমরা। ঠিক আছে, এটাই পাবো। এরপরে এই উষ্ণতাটা কেলভিন স্কেলে, মানে উষ্ণতার ড্যাশ স্কেলে তাপমাত্রা ঋণাত্মক হয় না। আমি নোট করে লিখেছি, এমনকি প্রুফটা আমি হয়তো, হ্যাঁ প্রুফ করেছি আমি, যে উষ্ণতার ড্যাশ স্কেলে তাপমাত্রা ঋণাত্মক হয় না। কোন স্কেল, কোন স্কেলে, কেলভিন স্কেলে, বা আমরা বলতে পারি পরম স্কেলে। তাহলে এখানে কি হবে, পরম স্কেল, পরম স্কেল বা কেলভিন স্কেল। ঠিক আছে, কেলভিন স্কেল। এবার দেখো, কেলভিন স্কেলে একককে দুভাবে লেখা যায়, এক তো কেলভিন দিয়ে, আরেকটা আছে ডিগ্রি এ দিয়ে, এটা দিয়েও লেখা হয়। ঠিক আছে, এটা দিয়েও লেখা হয়, কেউ যদি এটাকেও দেখো কেলভিনের বদলে, তাহলেও কোনো সমস্যা নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রচলিত কি, এটা মনে রাখো, এটা কম বইতে আছে। আমি পেয়েছি তাই তোমাকে বলে দিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, স্থির চাপে, স্থির চাপ মানে চার্লসের সূত্র, চার্লসের সূত্রে চাপ ও স্থির, তাই স্থির চাপে কত ডিগ্রি উষ্ণতা, সেলসিয়াস উষ্ণতায়, কি বলেছে, চার্লস এই বলে দিয়েছে, চার্লসের সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়। আরে এ তো সমস্যা কি আছে, কোন উষ্ণতাতে আদর্শ গ্যাসের আয়তনটা শূন্য হয়, মানে গ্যাসের আয়তন শূন্য হয় কোন উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতা, যেটা আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছি। আমরা একটু আগেই তো পেয়েছিলাম, ভি থিটা সমান 0 পেয়েছিলাম, যেখানে থিটা পেয়েছিলাম কত, -273 ডিগ্রি সেলসিয়াস। আমরা করেছিলাম না এইভাবে, ভি -273 সমান 0, এটা তো দেখেছিলাম আমি, হ্যাঁ কি না, দেখেছিলাম তো এটা। তাহলে এটা উত্তর কি হবে, উত্তর কি হবে, কত জায়গায় কি হবে, কত কি হবে, 273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক বলেছি আমি, মাইনাস মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার চলো, এবারে এই অঙ্কটা আসলে প্রথমে করায়নি কেন, এটাকে আমি কোশ্চেনের সাথে করাবো বলে এটাকে রেখে দিয়েছিলাম। এই জিনিসটা একটা লেখচিত্র হয়, ঠিক আছে, এই জিনিসটা লেখচিত্র হয়। তোমাদের তো আমি ভিটি, মানে ভিটি, এই লেখচিত্র আমি তোমাদের শিখেছি, এইটা দেখানো হয়নি, ভি আর টি। আসলে ভি আর টি কোথাও না দিয়ে কোনো ক্ষেত্রে এই কোশ্চেনটা এরকম দিতে পারে, ভি থিটা, এটাও দিতে পারে, তাতেও কোনো ঝামেলা নেই। ঠিক আছে, লেখচিত্র হচ্ছে এইরকম, লেখচিত্র হচ্ছে এইরকম।
সরি, এখান থেকে এই পারে দেখো, এটা 0, এটা 0°C, মানে এই পারে হচ্ছে টেম্পারেচার, এটা উষ্ণতার স্কেল, এটা আয়তনের স্কেল, ঠিক আছে? 0°C, এরপর আস্তে আস্তে কমে আসছে, ধরো এটা হচ্ছে 100°C, 100 -100, ঠিক আছে? এরপরে ধরো এখানে কমে এলো, ধরো এটা মাইনাস ধরো 150, এটা হলো, তোমরা যা বসাতে পারো, কোনো খুশি, কোনো ইচ্ছে মতো বসাও। এরপরে লাস্ট পর্যন্ত আমরা এমন একটা জায়গা পাবো না যেখানটায় -273°C হবে না? হ্যাঁ কি না বলো? এমন একটা জায়গা পাবো তো -273। আচ্ছা বলো, এই উষ্ণতাতে আয়তন কত হয়? 0 হয় না? তাই এর যে গ্রাফটা না, গ্রাফটা এটা, গ্রাফ হচ্ছে এটা, এইটা বলে, যদি বলে এইটার একটা গ্রাফ আঁকো, এত ভার্সেস এটার গ্রাফ আঁকো, বা এটা যদি বলে আসলে এটাকে বোঝাচ্ছে এই গ্রাফটা, ব্যাস এটা আঁকলেই কিন্তু এখান থেকে তোমার নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে? এবার বলো, এই যে আয়তনের যে স্কেল, যেটা এই যে এইটা, এই যে এটা বলো উষ্ণতার যে এটাকে, অক্ষটাকে কততে ছেদ করেছে? -273 না? অপশন দেখো কোথায় আছে। ও সরি, আসলে এটার অপশন এটা হয়ে গেছে, এটার অপশন এটা হয়ে গেছে, ঠিক আছে? আসলে এই অপশন যেটা হয়েছিল 27, এখানে আমি কেটে দিয়েছিলাম, ঠিক আছে? আসলে এইটার অপশন হচ্ছে এটা, মানে এখানে ছিল 273, ঠিক আছে? এইটা ছিল, এটা ছিল, ঠিক আছে? এটা ছিল, এইটার অপশন হচ্ছে এইটা, আর এই কোশ্চেনটার অপশন হচ্ছে এটা, দেখ হয়ে গেছে সাপের মতো। তাহলে এটা ছিল 27, এটা কত হবে বলো? মানে এই কোশ্চেনের উত্তর বলো, 27 কত হবে? দেখো, চার্লসের সূত্রের এই লেখচিত্র অনুযায়ী তাপমাত্রার অক্ষকে কোন কোন তাপমাত্রায় ছেদ করছে? লেখচিত্রটা কি? এইটা তো, তো তাপমাত্রা অক্ষটাকে কোন তাপমাত্রা ছেদ করছে? এইটাতে না? কোন তাপমাত্রা? সেলসিয়াসে কোনটা? -273 না? কোথায় আছে বলো? কোনটায় আছে? সিটটা। তাহলে এইটার উত্তর সি অপশন হবে। পারলে ঠিক করে নাও একটুখানি, বা এটাকে কেটে এটাকে লিখে নাও, কোনো ঝামেলা নেই তো, ঠিক আছে? চলো নেক্সট আর কোশ্চেন বলতে, আমি আর এই অবস্থায় আর কোশ্চেন নেবো তাই, চলো কোশ্চেনই নেওয়া যাক, ঠিক আছে? কিছু কোশ্চেন নেওয়া যাক, অর্থাৎ অঙ্ক কিছু নেবো, নেওয়ার পরে কিন্তু এই ভিডিওটা ক্লোজ করে দেবো। তো চলো ছাড়ো, আজকে আর এই কোশ্চেন নেবো না, অঙ্ক নেক্সট ক্লাসে করাবো, অর্থাৎ চালের সূত্রে অঙ্ক করাবো, সেখান থেকে কিন্তু নিউ জিনিস অ্যারাইজ মানে করবো আমরা, তারপরে অঙ্ক করাবো, ভালো ভালো অঙ্ক করাবো, ঠিক আছে? এবং সাজেস্টিভ অঙ্ক করাবো। ওকে, চলো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। দেখো, 300 কে উষ্ণতায় সেলসিয়াস স্কেলে কত? কোশ্চেনটা ইজি। 300 কে উষ্ণতাটা সেলসিয়াস স্কেলে কত? আচ্ছা কেলভিন থেকে সেলসিয়াসে যাও, সেলসিয়াস থেকে কেলভিন যা করিয়েছি তো আমি, পারবি না এটা? কেলভিন স্কেল, মুরগি ডাকছে। আচ্ছা, কেলভিন থেকে সেলসিয়াসে তাহলে কি করতে হয় বলো? কি করতে হয়? ওখান থেকে নিশ্চয়ই আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। আরে বাবা, কটা প্রহর হলো? অনেক বেজে গেছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা কেলভিন থেকে সেলসিয়াস তো, এটা বলছিলাম। এ কি রে অবস্থা, তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, খালি, আচ্ছা যাই হোক, কেলভিন থেকে সেলসিয়াস, তো তো কেলভিন, কাট এটা, কাট, কাট এটা, ওকে, এইটুখানি কাটতে হবে, এইটুখানি কাটতে হবে। আচ্ছা, কেলভিন থেকে সেলসিয়াস যাও, সমস্যায় ফেলে দিল তো, যাই হোক, চলো যা যাক। দেখো, কেলভিন থেকে সেলসিয়াস, ওকে, তো কেলভিন কনসেন্ট্রেশনই হারিয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে আওয়াজটার জন্য।